মোবাইল মোবাইল বের করেন, চলে যান। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি বিজয় যাত্রার পক্ষ থেকে। এবং রাত 9:45 ঘড়ি কাঁটায় চলে গিয়েছে এবং আমরা কিন্তু ফ্রি কোর্সের ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। এবং আমাদের ইমন স্যার গতদিন কিন্তু একদম ম্যাথের দুর্দান্ত কিন্তু একটা ক্লাস নিয়েছিলেন এবং আজকে কিন্তু তিনি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গিয়েছেন আমাদের ইমন স্যার। এবং আজকে একদম একটা চমৎকার একটা ক্লাস হবে। আজকে আমাদের স্যার বীজগণিতের উপর, স্যার আজকে আজকে লসাগু গসাগু আছে কিন্তু বীজগণিতের উপর কিন্তু একটা চমৎকার ফ্রি ক্লাস হবে। এবং প্রথমে আপনাদের কি করতে হবে, প্রথমে কিন্তু ক্লাসটা কিন্তু দ্রুত শেয়ার করে দিতে হবে, তো দেখেন আমাদের আজকের যে ফ্রি ক্লাসটি হবে, অর্থাৎ যারা সমাজ সেবা, যারা আসলে সমাজ সেবা নিয়ে সিরিয়াস, 19তম নিবন্ধন নিয়ে সিরিয়াস এবং স্বাস্থ্য কর্মী নিয়ে যারা সিরিয়াস, তাদের জন্য কিন্তু আমাদের আজকের ফ্রি কোর্সের ধামাকা একটা গণিত ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এবং যারা যারা আমাদের ক্লাসে যুক্ত হচ্ছে কি করবেন, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার, অর্থাৎ ক্লাসটি শেয়ার এবং লাভ রিয়াক্ট দিয়ে, কি করবেন, ডান লিখে জানাবেন। ডান লিখে জানালে কি পাবেন, আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে, বিজয়যাত্রার পক্ষ থেকে স্পেশাল পিডিএফ একদম ফ্রিতে পেয়ে যাবেন। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে ডান লিখে জানান। আমাদের স্যার চলে এসেছেন এবং শেয়ার প্লাস রিয়াক্ট, অর্থাৎ সবাই কিন্তু অবশ্যই লাভ রিয়াক্ট এবং শেয়ার দিয়ে ডান লিখে জানালে আমাদের ফ্রি পিডিএফ, আমাদের বিজয়যাত্রার পক্ষ থেকে ফ্রি পিডিএফ ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং আপনাদের পরিচিতদের কিন্তু মেনশন দিয়ে দেন, যত পারেন পরিচিতদের কিন্তু মেনশন দিয়ে দেন। আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই ক্লাসটি শুরু করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি কে কে কমেন্টস করেছেন। জান্নাতুল ফেরদৌস লিখেছেন শেয়ার ডান। ঝর্ণা ধারা সালাম জানিয়েছেন, জি ওয়ালাইকুম সালাম। জাকিয়া, আচ্ছা আব্দুল কাদির, শেখ চন্দা, এমডি সাগর হোসেন লিখেছেন শেয়ার ডান। আচ্ছা, দোলা ঘোষ লিখেছেন রিয়াক্ট অ্যান্ড শেয়ার ডান। নুরসালিন জান্নাত ঐশী, তারপর ইমরান হোসেন সজীব আমাদের সাথে যুক্ত আছেন, উম্মে হাফিজা। তো আপনাদের সবার কিন্তু ক্লাসটা শেয়ার করতে হবে এবং শেয়ার করলে কিন্তু আপনারা আমাদের ক্লাস শেষে কিন্তু 2 মিনিটের মধ্যেই ফ্রি পিডিএফ, 2 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ফ্রি পিডিএফ কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো তানুশ্রী সুতা লিখেছেন ডান। সবাই একটু দ্রুত ডান লিখে জানান। আমরা কিন্তু এখনই আমাদের ক্লাসটি শুরু করে দিব। তো আছে কিন্তু একদম লসাগু গসাগু একটা বীজগণিতের উপর কিন্তু একটা ধামাকা ক্লাস হবে ইনশাআল্লাহ। আমরা কিন্তু স্যারকে এখনই আমরা ফ্লোর দিয়ে দিয়েছি, স্যার এখনই আমাদের ক্লাসটা শুরু করে দিব। আরেকবার শেয়ারটা করে নিন। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা? আমরা আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে আসছি। আমাদের স্বাস্থ্য সমাজসেবা 19তম নিবন্ধন এবং স্বাস্থ্যকর্মী নিয়োগের ফ্রি আয়োজনের আজকের ক্লাস হচ্ছে গণিতের উপর একটা সুন্দর ক্লাস হবে ইনশাল্লাহ। তো আজকে আমরা যারা এখনো অ্যাড হয়েছি আমরা লাইভে, একটু কাইন্ডলি শেয়ার করে দিব এবং লাভ রিয়েক্ট দিয়ে আমরা ডান লিখে দিব। ডান লিখলেই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পিডিএফ ফ্রিতে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, কে কোথা থেকে বলতেছেন একটু আপনাদের সাথে পরিচিত হই। আমি এখানে এর আগের দিনে একটা ক্লাস নিয়েছি, মোটামুটি নতুন ধরতে গেলে সবার সাথে একটু পরিচিত হই। কে কোথা থেকে বলতেছেন একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই একটু শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলেই কিন্তু যত মানুষ বেশি দেখবে আমাদের আগ্রহ তত বাড়বে, ক্লাস তত সুন্দর হবে। আশা করি সবাই শেয়ার করে দিবেন, রিয়েক্ট করে দিবেন। আমরা ক্লাস খুব দ্রুতই শুরু করে দিব।
ওকে ওকে, অনেকেই লালমনিরহাট, সানজিদা শাহনাজ লালমনিরহাট, কামাল হোসেন শেয়ার লাভ রিয়েক্ট ডান, ধন্যবাদ। আফিয়া ইবনাদ আসসালামু আলাইকুম আসসালাম। আব্দুল খালেক রাজ ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার শুরু, এই তো ভাই শুরু করব। চাঁদপুর থেকে ডান, সিলেট থেকে তানজিনা চৌধুরী, নুসরাত ইয়াসমিন ওয়ালাইকুম আসসালাম। কামাল হোসেন মাগুরা থেকে, নূর নাসরিন, সাদ্দাম হোসেন, সাগর হোসেন সিরাজগঞ্জ থেকে, ময়মনসিংহ থেকে, ওকে অনেক, ওকে ওকে। আয়েশা আক্তার নিশাত চট্টগ্রাম থেকে, রত্না খাতুন স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, ধন্যবাদ। আজকে আশা করছি আরও অনেক বেশি ভালো লাগবে ক্লাস। আজকে আমরা একটু সুন্দর ক্লাস নেব ইনশাল্লাহ। রত্না খাতুন দিনাজপুর, মিতু ইসলাম গোপালগঞ্জ, ওকে ওকে। ঢাকার জামগড়া থেকে বলতেছে তুবা, মৌলভীবাজার থেকে, ওকে ওকে। আমরা শুরু করে দেই। আজকে আমাদের যে ক্লাসটি হবে সেটা হচ্ছে মূলত লসাগু গসাগুর উপর একটা ক্লাস। লসাগু গসাগু থেকে কিন্তু আমাদের প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন থাকবে, এবং আমরা এই ক্লাসটি এমনভাবে করব যেন আমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যত প্রশ্ন আছে সব কাভার হয়ে যায়, যেন আমাদের এই লসাগু গসাগু নেওয়ার পরে কোনোদিন চিন্তা করতে না হয়। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমি প্রথমে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করব যে লসাগু গসাগু, আমি আশা করি আপনারা লসাগু গসাগু সম্পর্কে সবাই জানেন। পরীক্ষায় কিন্তু এটা আসবে না যে ভাই এটার লসাগু কত, এটার গসাগু কত, এগুলা খুবই কম আসে। এগুলা থেকে আরো অনেক আপডেট প্রশ্ন হয়েছে, এখন এখন অনেক কঠিন কঠিন প্রশ্ন হতে পারে। তো আমরা সবগুলাই দেখবো, একদম বেসিক থেকে সহজ থেকে কঠিনে আস্তে আস্তে যাব। শেষ পর্যন্ত লেগে থাকলে ইনশাল্লাহ আজকে একটা সেরা ক্লাস পাবেন। এবং লসাগু গসাগু আমি শিওর দিয়ে বলতে পারি, যদি আজকে কেউ একদম সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করে নোট করে, এবং এই নোটের উপর ভিত্তি করে পরে যদি প্রশ্ন ব্যাংক থেকে কেউ প্রশ্ন সলভ করে, একদম অধ্যায়টা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে, তার কোনোদিন লসাগু গসাগু কিনে আর অন্য কোনো টিচারের কাছে যাইতে হবে না, অন্য কোনো বই কিনতে হবে না, আর কোনো চিন্তা করা লাগবে না। আশা করি এইটা দিয়েই সারা জীবন চলে যেতে পারবেন। এজন্যই বলতেছি আজকে ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ওকে, আমরা শুরু করে দিই। আমি যদি একটা অঙ্ক দেই আপনারে, বললাম যে 3, 12, 15 এটার লসাগু কত? আপনারা সবাই কিন্তু আমি জানি বলতে পারবেন, একটু সবাই কমেন্ট করে বলে দেন তো এটার লসাগু কত হবে। আমরা কিন্তু সহজেই ভাবে বের করে ফেলতে পারি যে এখানে 3 দিয়ে ভাগ করলে এটা হবে 1, এটা হবে 4, এটা হবে 5। তাহলে আমি যদি এইগুলো সব গুণ করি, 3 গুণ 1 গুণ 4 গুণ 5, 4 5 20, 3 20 কত? 60। এটা হচ্ছে লসাগু। এটা আমি জানি সবাই পারেন, এটা আমি ভাবি, আমি বিশ্বাস করি যে আপনারা এগুলো সবাই পারেন। কিন্তু আমার কথা হচ্ছে এই যে এখানে যে 60, এই 60 কেন হলো? এটাই বেসিক। এটা কিন্তু বেসিক না, এটা হচ্ছে একটা নিয়ম, এভাবে বের করতে হয়। কিন্তু এই 60 কেন হলো কে বলতে পারবে দেখি? হ্যাঁ হ্যাঁ, 60 60। ফারজানা আক্তার ঢাকা থেকে, গোলাম রব্বানী 60, দোলা ঘোষ 60, ফারহানা বিথি 60, সানজিদা শাহনাজ 60, রিম্পিরাজ শেয়ারি এক ডান, গুড। লেজা আক্তার 60। আচ্ছা, এটা তো 60, আমরা সবাই জানি 60 হবে, কিন্তু কেন হবে কেউ কি বলতে পারবে আমাকে? কেন 60 হবে? কেন 60 হবে এটা যদি কেউ বলতে পারে তার জন্য গিফট আছে। আমি শুনতে চাই কেন 60 হবে। ওকে, আমি দেখাই কেন 60 হবে। এটা হচ্ছে লসাগু করছি, তাই না? এই লসাগু কেন 60 হয় আমি এটা মুছে দিই। কেন 60 হবে এটা আমাদের জানা জরুরি, এটাই হচ্ছে বেসিক। আমরা সংখ্যা নিয়েছিলাম 3টা, এই 3টা সংখ্যা থাক। সংখ্যা নিয়েছিলাম 3, 12 আর 15। ওকে, এখন আমরা দেখি এটা আসলে কি। আমরা পড়তেছি ল সা গু। ওকে, লসাগুর আমরা পূর্ণরূপ জানি লঘিষ্ঠ সাধারণ সাধারণ গুণিতক। আচ্ছা, এটা মুছে দিই। গুণিতক। আচ্ছা, আমাদের বুঝতে হবে এই গুণিতক কি।
গুণিতক কি? আচ্ছা, একজন বলছে কাজী নজরুল ইসলাম 60 এখানে এমন একটা সংখ্যা যেখানে 3, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ওকে, কাজী নজরুল ইসলামের কাছে আমার প্রশ্ন, 3, 12, 15 দ্বারা 60 ছাড়া তো আরো অনেক কিছু ভাগ করা যায় ভাই, তাহলে 60ই কেন আমরা নিলাম? জেবিন বিথি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি দেখাই আসলে এইখানে এটার যদি আমরা ইয়াটা দেখি, ইংলিশটা এখানে লসাগু হইতেছে এল সি এম, এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে। এটার হইতেছে আমরা পুনরূপটা হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। ওকে, এই যে মাল্টিপলটা কথাটা আমাদের মনে রাখতে হবে, মাল্টিপল অর্থ হইতেছে গুণিতক। ওকে, আচ্ছা, এখন আমি দেখাবো যে ওটা কেন 60 হলো, 60 ছাড়া অন্য কেন কিছু হলো না। 3, 12, 15 দিয়ে 60কে বিভাজন করা যায়। ওকে ভাই, বিভাজন করা তো আরো সংখ্যাকে যায়, 60কে ছাড়া তো আরো অনেক সংখ্যা আছে যেগুলোকে 3, 12 এবং 15 তিনটা দ্বারাই ভাগ করা যায়। তাহলে আমরা কেন 60 নিছি, এটা হচ্ছে কথা। ওকে, আমি দেখাই, আজকে দেখালে ইনশাল্লাহ এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আমি তিনটা সংখ্যা নিয়েছিলাম, এক হচ্ছে 3। আচ্ছা, এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এই গুণিতকটা আমাদের বের করতে হবে। গুণিতক কি? আমরা জানি গুণিতক হইতেছে ওই সংখ্যাকে আমরা ওই সংখ্যার নামটা পড়বো, একদম সহজ কথায় বললে ওই সংখ্যার নামটা পড়বো, নামটা যেগুলো হবে ওইগুলোই তার গুণিতক। তাহলে 3-এর গুণিতক কোনগুলো হবে? 3-এর গুণিতক অর্থাৎ 3কে আমরা 1 থেকে শুরু করে যত সংখ্যা আছে গুণ করতে শুরু করব, গুণ করে করে যা হবে তাই হচ্ছে 3-এর গুণিতক। তাহলে 3 হবে 2 দিয়ে গুণ করলে 6, 9, 12, তারপরে 3, এটা হচ্ছে 4, 5 দিয়ে গুণ করলে 15, 18, সরি, আচ্ছা এটা লিখি, 21, 24, 27, 30, এরকম করে 3-এর গুণিতক আমরা জানিস এরকম হবে কত? 60 হবে এবং 63 হবে, 66 হবে, আমরা জানি এগুলা। ওকে, আমি এখানে মাঝখানে কিছু বাদ দিছি, এটা আমাদের লাগবে মেইন কথা। এরপরে আমরা যদি দেখি 3 নিছি, 12 নিছি, 12 12 12 হইতেছে, 12 যদি গুণিতক গুলো বের করি, 12, 24, 36, 48, 60, 72। এরপরে 15-15-এর গুণিতক গুলো নিলে 15, 30, 45, 60, 75, আর লাগবে না, এটার অনেক যাবে, আমরা জানি গুণিতক অনেক সংখ্যক হয়, তো গুণিতক আমাদের এত লাগবে না। এখন আমাদের নামটা এই যে এখানে খেয়াল করতে হবে, এটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ। ওকে, আমরা একটু দেখি যে এটা আসলে কাহিনী কি। কাহিনী হচ্ছে এখানে লিস্ট মানে কি, লঘিষ্ঠ মানে একদম ছোট, কমন মানে কি সাধারণ, সাধারণ বলতে এই তিনটার মধ্যেই আছে এরকম কিছু, এবং মাল্টিপল হচ্ছে গুণিতক। গুণিতক তো আমরা অলরেডি বের করে ফেলছি, এখন এই গুণিতক গুলো কমন আছে, সবগুলোর মধ্যেই কমন আছে, এবং সবচেয়ে ছোট যেটা কমন আছে, আমরা যদি এখানে দেখি 3 এইখানে আছে, এখানে কারোর মধ্যে নাই, 6 এখানে আছে, কারোর মধ্যে নাই, এখানে 12 আছে, এখানে 12 আছে, কিন্তু এটার মধ্যে 12 নাই। তো এরকম যদি আমরা মিলাতে মিলাতে যাই, দেখবো এইখানে 60 আছে, আবার এইখানে 60 আছে, আবার এইখানে 60 আছে। এরপরে কিন্তু আরো অনেক সংখ্যা আসবে যেগুলো যেগুলো হচ্ছে কমন, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, কিন্তু আমরা নিতে হবে 60। কেন? কারণ হচ্ছে 60 হচ্ছে ওই ছোট সংখ্যাটা, লঘিষ্ঠ মানে কি ছোট সংখ্যাটা, যেই সংখ্যাকে এই যে এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, বা তিনটা সংখ্যার কমন গুণিতক, এই যে কমন গুণিতক, এটাই হচ্ছে মূলত লসাগু, এর হচ্ছে বেসিক। এটারে বলতে হয়, এটারে বললে বেসিক। এই বেসিক জানা থাকলে আমাদের সামনে কি কি উপকার হয় আমরা দেখবো, কারণ ম্যাথ কিন্তু ঘুরাই দিতে পারে। অবশ্যই সবসময় বইয়ের ম্যাথ হুবহু আসবে না, ম্যাথ ঘুরাই দিতে পারে, ঘুরাই দিলে এইভাবে কিভাবে করতে হয় সেগুলো আমি দেখাবো। ওকে, এটা হচ্ছে কাহিনী। আচ্ছা, আমরা এখন মেইন ম্যাথে চলে যাই। এটা হচ্ছে লসাগু। গসাগুর ক্ষেত্রে সেম, গসাগুর ক্ষেত্রে জাস্ট এখানে গরিষ্ঠ, অর্থাৎ আমরা যে গুণনীয়ক গুলো বের করবো সেখানে সবচেয়ে বড় যে নিয়োগটা মিলবে সেইটাই হইতেছে তিনটার মধ্যে থাকবে বা চারটার মধ্যে থাকবে, সেটাই হচ্ছে তার গুণী গসাগু হবে। ওকে, আমরা মেইন ম্যাথে চলে যাই। আজকে আমাদের প্রথম ম্যাথটা হচ্ছে বের করতে বলছে 8, 12, 36, 72, 144 এর লসাগু কত। ওকে, এটা দেখি কে কে পারে।
8 12 36 72 144। ওকে, এটার লসাগু কে কে পারে দেখি, একটু কমেন্টে জানাই। আচ্ছা, এটাকে আমরা যদি প্রথমে 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে 4, এখানে আসবে 6, এখানে আসবে 18, এখানে আসবে 36, আর এখানে আসবে হতেছে 72। ওকে, এটাকে যদি আমি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে 2, 3, এখানে আসবে হচ্ছে 9, 9, এখানে আসবে 18, এখানে আসবে 36। ওকে, এটাকে যদি আমি আবার কিন্তু এটারে 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করলে এখানে আসবে 1, 3, 9, 9, এখানে আসবে 18। এখানে কিন্তু আর এমন কোনো সংখ্যা নাই যেটাকে দুটা সংখ্যা যেটা 2 দ্বারা ভাগ করা যায়। এখানে 18কে 2 দ্বারা ভাগ করা গেলেও আর কাউকে জানা, আমরা জানি মিনিমাম 2টা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা গেলে আমরা 2 দ্বারা ভাগ করবো। এখানে 3 দ্বারা ভাগ করা যায়, এই জন্য আমরা 3 দ্বারা এটাকে ভাগ করে দিব। 1, 3, 3, 3, সরি এটা হবে 1, 3, 3, আর এখানে হবে 3, 6, 18। এটারে যদি আমি আবার 3 দিয়ে ভাগ করি এখানে আসবে 1, 1, 1, 1, এটা হবে 2। ওকে, এখন যদি আমি এই যে এইগুলা গুণ করি, এই 2 গুণ 2 গুণ 2 গুণ 3, এই সবগুলো যদি গুণ করি তাহলে দেখবো আসতেছে কত, 144। ওকে, তাহলে উত্তর হবে কত, 144। কিন্তু ওকে, 144 অনেকে উত্তর দিছে, অনন্যা রয়, নুসরাত ইয়াসমিন, বিউটি রানী বর্মন, সাগর হোসেন, কাজী নজরুল ইসলাম, ওকে, আঞ্জুম আরা, সুফিয়া আঞ্জুম, সানজিদা। ওকে, অনেকেই পারছে, কিন্তু দেখেন এই ম্যাথটা করতে কিন্তু আমাদের একটু অনেকটুকু সময় লাগছে। তো এরকম যদি বড় লসাগু দেয়া থাকে আমরা কিভাবে ছোটতে করতে পারি খুব কম সময়ের মধ্যে, ওইটা একটু দেখাই, শর্টকাট নিয়মটা দেখাই দিই। যে এই বড় যদি কোনো সময় থাকে তাহলে আমরা এভাবে নির্ণয় করব। এটা আসলে আশা করি সবাই পারেন এবং ক্লিয়ার। আমি একটু ছোট নিয়মটা দেখাই দিই। ছোট নিয়মটার কিছুই না, এরকমই জাস্ট একটু ব্রেন স্টর্মিং, একটু ব্রেন খাটালেই আমরা পারবো। এখানে হচ্ছে আমরা দেখবো এখানে 8, এখানে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাকে 144, যে কোনো গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় সংখ্যাকে টার্গেট করব। এরপরে বড় সংখ্যাকে প্রত্যেক সংখ্যা দ্বারা ভাগ করব, দেখি ভাগ যায় কিনা। দেখবো এই 8কে 8 দ্বারা 44কে ভাগ করা যায়। হ্যাঁ, অবশ্যই 44কে 8 দ্বারা ভাগ করা, 144কে 8 দ্বারা ভাগ করা যায়। আবার যদি আমি 12কে দেখি, 12 দিয়ে কি 144কে ভাগ করা যায়? যায়। 36 দিয়ে 144কে ভাগ করা যায়? যায়। 72 দিয়ে কি 144কে ভাগ করা যায়? যায়। যেহেতু সবগুলা সংখ্যা দিয়ে এইটাকে ভাগ করা যাচ্ছে, সুতরাং এইটাই হবে আমাদের লসাগু। একদম 3-4 সেকেন্ড সময় লাগবে, শুধু দেখতে হবে ভাগ করা যায় কি যায় না। ওকে, আর যদি কোনো সময় দেখেন যে হ্যাঁ সবগুলা সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এই 3টা দ্বারা ভাগ করা যায় কিন্তু এইটা দ্বারা ভাগ করা যাচ্ছে না, তখন আমি কি করব, শুধু এই 2টার লসাগু নির্ণয় করে যেটা হবে ওটাই উত্তর। ওকে, কাজে এটা ইউক্লিড পদ্ধতি লসাগু, হ্যাঁ ইউক্লিড পদ্ধতি ওটা গেছে। এখন আমরা হচ্ছে শর্টকাটটা শিখলাম। আমরা দেখবো যে সবচেয়ে বড় সংখ্যাকে বাকি যে ছোট সংখ্যাগুলো ছিল এগুলো দ্বারা ভাগ করা যায় কি যায় না। যদি ভাগ করা যায় তাহলে বড় সংখ্যাটা লসাগু। আর যদি দেখতাম যে বড় সংখ্যাকে 2টা সংখ্যা বা 3টা সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে আর আরেকটা সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, বা আরো 2টা সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাচ্ছিল না সেই সংখ্যাগুলার লসাগুই হবে হইতেছে মেইন সংখ্যার লসাগু, সবগুলো দরকার হবে না। ওকে ওকে, এটা তাহলে এভাবে আসলে 144, এটার উত্তর হবে 144। আমরা সবাই পারবো। এটা কি ক্লিয়ার? আমি যে পরে শর্টকাট নিয়মটা শিখলাম, শর্টকাট নিয়ম ক্লিয়ার হলে একটু সবাই কাইন্ডলি ক্লিয়ার বলে দিই। শর্টকাট নিয়মটা বোঝাও জরুরি, কারণ এই যে বড়টা আসলে আমাদের সময় লাগতে পারে। শর্টকাট নিয়মটা ক্লিয়ার কিনা? সম্রাট বাহিনীর শর্টকাট আছে স্যার? হ্যাঁ, এই যে শর্টকাটটা এইভাবে দেখাইছি ভাই, এটাই শর্টকাট। ওকে, আমরা নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে গসাগু বের করতে বলছে। 40, 60 এবং 88 এর গসাগু কত? আচ্ছা, গসাগুর 2টা নিয়ম আছে। আমি একটা মেইন মানে আপনারা জানেন যে ভাগ করে করে নির্ণয় করতে হয়। ভাগ করে করে কিভাবে নির্ণয় করতে হয়, এই যে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে মাঝখানের সংখ্যাকে ভাগ করতে হয়। আমি যদি একবার ভাগ করি 140, এখানে থাকে 20, এই 20কে যদি আমি 40 দিয়ে ভাগ করি আবার আসে 2বার দিলে 40, থাকলো 0। এই যে আমাদের যত সময় না এখানে 0 হতে থাকবে এত সময় কি করতে হবে, ভাগ করতে থাকতে হবে, ভাগ করতেই থাকতে হবে। এরপরে এই যে এখানে যে সংখ্যাটা আসলো এখানে কি আসছে, কোনটা দ্বারা ভাগ করার পর 0 আসছে, 20 দ্বারা। তো এই 20 দ্বারা আবার আমাদের এই তৃতীয় সংখ্যাকে ভাগ করতে হবে।
88, এটা যদি ভাগ করি তাহলে আমরা জানি 4 20 কত 80, 80 লিখলাম, এখানে থাকলো কত 8, এখনো কিন্তু শূন্য হয়নি, এখন আমরা এখানে লিখবো 20, আবার 8 দুগুণে কত 16, এখানে 16 লিখলাম, এখানে থাকলো কত 4, এখন এই এখনো শূন্য হয়নি, তাহলে এই 8 আবার এখানে নিয়ে আসবো, 4 দুগুণে কত 8, এই যে শূন্য হয়ে গেছে। কোনটা দিয়ে ভাগ, শেষ পর্যন্ত কোনটা দিয়ে ভাগ করার পর শূন্য আসছে 4 দিয়ে, সুতরাং আমাদের উত্তর হবে 4, উত্তর হবে 4। এটা 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 তো আমরা জানি, সবাই জানি যে ভাগ করে করে বের করতে হয়, সবচেয়ে ছোট সংখ্যাকে মাঝারি সংখ্যা দ্বারা ভাগ করতে হয়, ভাগ করতে করতে যেই সংখ্যা দিয়ে ভাগ করার পর 0 আসে ওই সংখ্যা দিয়ে আবার বড় সংখ্যাকে ভাগ করতে হয়, ভাগ করতে করতে এভাবে 0 আসতে হবে, 0 আসার পর এইখানে যেই সংখ্যা দ্বারা ভাগ করার পর 0 আসছে ওই সংখ্যাটাই হচ্ছে আমাদের গ সা গু। ওকে, আমরা জানি এতটুকু সবাই জানি, কিন্তু এটারও আরেকটা শর্টকাট নিয়ম আছে, এতটুকু ভাগ করার আমাদের কোনো দরকার নাই, আমরা খুব সহজে কিভাবে করতে পারি একটু দেখি। ওকে, এটাকে ক্লিয়ার, ভাগ করার নিয়মটা কি সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার হলে বলি ক্লিয়ার। ওকে, আমি এখন দেখি কিভাবে এটা শর্টকাটে করা যায়। শর্টকাট নিয়মটা খুবই ছোট। আচ্ছা, আমরা দেখি এখানে কি ছিল আমাদের 40 60 এবং কি আমরা দেখবো কি এই প্রত্যেকটা সংখ্যা আমরা দেখছি গসাগুর সময় দেখছিলাম যে মিনিমাম দুইটা সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা গেলে আমরা ভাগ করে দিই, কিন্তু গসাগুর ক্ষেত্রে নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখবো প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যাইতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এখন দেখি এইখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দ্বারা প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায়, এটা হইতেছে কত 4। আমি যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 4 10 কত 40, এখানে 4 15 কত 60, আর এইটারে 4 22 কিন্তু কত হয় 88। ওকে, তাহলে এখানে দেখেন 4 দ্বারা সবগুলো সংখ্যাকে ভাগ করা গেছে, সেজন্য ভাগ করছে। এখন এখানে কিন্তু আমি চাইলে এটাকে 2 দ্বারা, এটা 2 দ্বারা ভাগ করতে পারি, কিন্তু 15কে আবার 2 দ্বারা ভাগ করতে পারে না, বা এই 15কে আর 10কে 5 দ্বারা ভাগ করতে পারে, কিন্তু 22কে কিন্তু পারে না। যদি 3টাকেই বা 4টা থাক বা 5টা থাক সবগুলো সংখ্যাকে যদি ভাগ করা না যায় তাহলে আমরা আর ভাগ করতে পারবো না, এটা হচ্ছে গসাগুর ক্ষেত্রে। তাহলে আমাদের গসাগু হবে শুধু এই সংখ্যাটা। এখানে যদি আরো 3টাকেই যদি আরো কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারতাম তাহলে ওই সংখ্যা আর এই সংখ্যার গুণফল হইতো গসাগু। এখানে যেহেতু 4 একাই আছে সুতরাং এটাই হবে আমাদের গ সা গু। আশা করি ক্লিয়ার, এটা দিয়ে খুব সহজে করা যাবে। উত্তর 4। কোনটা নট ক্লিয়ার ভাই আর একটু বলবেন? আমি আবার বলতেছি যে আমরা এই শর্টকাটে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে দেখবো যেগুলো সংখ্যা থাকবে এটা লিখবো, লেখার পরে দেখবো এমন একটা সংখ্যা আমরা চুজ করব যেই সংখ্যা দ্বারা এই প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায়, সেই সংখ্যা দিয়ে আমরা হচ্ছে ভাগ করব। সবগুলো সংখ্যাকে ভাগ করার পরে আবার যে মানগুলো আসবে এইগুলাকেও যদি আবার কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, প্রত্যেকটা সংখ্যাকে যদি ভাগ করা যায় আবার আমরা ভাগ করব। আর যদি ভাগ করা না যায় তাহলে এইটাই হবে আমাদের গসাগু। যদি ভাগ করা যায় তাহলে আমি হইতেছে এই যে এইখানে যেটা আসতো আর এইখানে যেটা আসতো দুইটার গুণফল করতাম গসাগু। ওকে, আচ্ছা, আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট ম্যাথে চলে যাব। আচ্ছা, নেক্সট ম্যাথ হচ্ছে এই যে লসাগু গসাগুর, এটা একটু অ্যাডভান্স লেভেলের, এখানে কিন্তু কোনো সংখ্যা বলে নাই, তো এটা আমাদের ভালো করে বুঝতে হবে যে এটা আসলে কিভাবে নির্ণয় করতে হয়। এটা কিন্তু বহু বহু পরীক্ষায় আসে এবং এটা বিসিএসও আসছে প্রশ্ন, এছাড়াও অনেক পরীক্ষায় আসছে। ওকে, এখন 3 নম্বরে আমরা যদি আসি, 3 নম্বরে আমাদের দেখি দুইটা বীজগাণিতিক রাশি দেয়া আছে, একটা দেয়া আছে x³ প্লাস x স্কোয়ার ওয়াই, আর একটা আছে x স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। বলছে এদের লসাগু কত। আমরা লসাগু কিন্তু এর আগে পড়ে আসছি যে লসাগু যে ভাগ করে নির্ণয় করা যায়। তো বীজগাণিতিক রাশি লসাগুর ক্ষেত্রে একটা নিয়ম মনে রাখতে হবে যে এইখান থেকে এইখান থেকে কিছু কমন যায় কিনা। আমি যদি দেখি এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, আমি চাইলে এখান থেকে কমন নিতে পারি, এখানেও কিন্তু এক্স এক্স আছে, আমি এখান থেকে কমন নিতে পারি। আগে আমরা কমন নিব, কমন নিলে আমাদের ম্যাথটা ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখি যে এখানে আছে x³ প্লাস এক্স স্কোয়ার ওয়াই, আমি এখান থেকে কিন্তু ভাইয়া এক্স স্কোয়ার কমন নিতে পারি। এক্স স্কোয়ার যদি কমন হয় তাহলে এখানে কি থাকে এক্স, এখান থেকে এক্স কমন নিলে থাকবে ওয়াই। ওকে, আবার এইটার ক্ষেত্রে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এইখান থেকে যদি আমি এক্স ওয়াই দুটোই কমন কিন্তু নিতে পারি, দুটোই কমন নিলে এখানে থাকবে এক্স আর এখানে থাকবে ওয়াই। এই যে দুটা সংখ্যা আসলো এইটা আর এইটা, এখন আমরা এই দুটা থেকে খুব সহজেই লসাগু বের করে ফেলতে পারবো। দুটা সংখ্যাকে আমরা এভাবে লিখি, এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই, কমা দিব, দিয়ে এটা লিখবো। ওই আমরা যেভাবে সংখ্যার লসাগু করতাম এরকম ভাবে লিখতাম, লেখার পরে কমা দিয়ে দিয়ে লিখতাম, লেখার পরে কি করতাম ভাগ করতাম, যা দিয়ে ভাগ যেত তা দিয়ে ভাগ করতাম। এখানে আমরা দেখি এইখানে এক্স প্লাস ওয়াই কমন, এখানে এক্স প্লাস ওয়াই কমন, আমি চাইলে এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করতে পারি।
তাহলে এই পুরো সংখ্যাকে যদি আমি এক্স ওয়াই দ্বারা ভাগ করি তাহলে এক্স প্লাস ওয়াই দ্বারা, তাহলে এইখানে এক্স ওয়াই কাটা যাবে এটার সাথে, শুধু এখানে থাকবে এক্স স্কোয়ার। আচ্ছা, না বুঝলে বলবেন। এরপরে আবার যদি আমি এই সংখ্যাকে এক্স ওয়াই দ্বারা ভাগ করি তাহলে এক্স ওয়াই কাটা যাবে, এখানে থাকবে কি এক্স ওয়াই। ওকে, এখন যদি আমি আবার এটাকে আমি এক্স দ্বারা ভাগ করতে পারি, কারণ এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, এক্স দ্বারা ভাগ করলে এখানে থাকবে এক্স স্কোয়ার আর এখানে থাকবে শুধু ওয়াই, সরি এখানে থাকবে এক্স। আবার একটু দেখি, এখানে থাকবে একটা এক্স দ্বারা ভাগ করলে এখানে থাকবে এক্স, এখানে থাকবে ওয়াই। এখন আমি এইটা 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 এই চারটা গুণ করে দিব, গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের লসাগু। ওকে, এখানে এক্স প্লাস ওয়াই, এখানে থাকবে এক্স আর এক্স, এক্স ইন্টু ওয়াই। এক্স এক্স গুণ করলে কি হয়, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এটা ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এটাই হচ্ছে আমাদের নির্ণয়ে লসাগু। এইগুলো আমরা এভাবে লসাগু নির্ণয় করব। তাহলে আমি আবার বলি কিভাবে নির্ণয় করবেন। প্রথমে আমাদের যে বীজগাণিতিক রাশি দেওয়া থাকবে ওখান থেকে দেখবো যে ওখান থেকে কিছু কমন যায় কিনা। অবশ্যই কমন যাবে, এভাবেই দেওয়া থাকে। তো ওই জিনিসটা আমাদের কমন নিতে হবে। যেমন আমি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিছি, এইখান থেকে এক্স ওয়াই কমন নিছি, নেওয়ার পরে দুটো সংখ্যা আসছে, এই দুটো সংখ্যা এভাবে লিখবো। লেখার পরে দেখবো যে এই সংখ্যাকে এবং এই সংখ্যাকে কি দ্বারা ভাগ করা যায় সেটা এখানে লিখবো। দেখেন এই পুরাটুককে আমি ভাগ করছি হচ্ছে এক্স প্লাস ওয়াই দ্বারা, তাহলে এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করলে এটা আর এটা তো কাটা চলে যাবে, থাকবে কি এক্স স্কোয়ার। সেম ভাবে এইটাকে যদি এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে এক্স ওয়াই থাকবে। এখন এইখানকেও কিন্তু এক্স দ্বারা ভাগ করা যায়, এটাকেও এক্স দ্বারা ভাগ করা যায়, কারণ এক্স এখানেও আছে এখানেও আছে। আবার এক্স দ্বারা এক্স স্কোয়ারে ভাগ করলে থাকবে একটা এক্স, আর এক্স ওয়াইকে এক্স দ্বারা ভাগ করলে থাকবে একটা ওয়াই। এরপরে আর ভাগ করা যায় না। তখন আমরা লসাগুর ক্ষেত্রে কি করি, সবগুলা গুণ করে দিই। এই যে সবগুলা গুণ করে দিলে যেটা পাই সেটাই উত্তর। সুতরাং আমাদের উত্তর হচ্ছে ঘ নাম্বার। স্যার অনেকগুলো অঙ্কগুলো আমাদের নোট করার সময় দেন। ভাই আমাদের হাতে সময় একটু কম, একটু দ্রুত নোট করার চেষ্টা করবো, না হলে স্ক্রিনশট দিয়ে রাখবো। এবং আমাদের ভিডিও কিন্তু আমাদের পেজে থাকে, আপনারা আজকে বা কালকের মধ্যে দেখতেও পারবেন আবার। ওকে শ্রুতিদার, বুঝছি স্যার। ওকে 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 ওকে, এটা শেষ। তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। এখানে বলা হয়েছে গসাগু নির্ণয় করতে বলছে। কার গসাগু? দুইটা আবার বীজগাণিতিক রাশি দেয়া আছে, একটা হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 16, আর একটা হচ্ছে 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 24। এটার গসাগু কত? ওকে, আগের মতোই আমরা করবো যে এগুলাকে কমন নেব, কিন্তু এখানে তো কমন নেওয়ার মতো উপায় নাই। এটাকে কি করতে হবে, মিডল ফ্যাক্ট করতে হবে, মিডল টার্ম করতে হবে। এখান থেকে আমি কমন নিতে পারি, দুইটাকেই আগে ভাঙতে হবে। ওকে, আমি এবার লিখি 4x স্কোয়ার মাইনাস 16। তাহলে এখানে যদি আমি 4 কমন নেই, এখানে থাকে x স্কোয়ার মাইনাস 4। আচ্ছা, এইখানে 4, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এই 4কে কিন্তু এভাবে লেখা যায় 2 এর উপরে স্কোয়ার। এখন এটা কিন্তু একটা সূত্রে পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ওকে, এখন আমি যদি এটাকে ভাঙি, 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 24, এখান থেকে আমি 6 কমন নেব। দেখবো আমাদের এখান থেকে 6 কমন যায়, 6 কমন নিলে এখানে আসবে 4x প্লাস 4। এখন এটা কিন্তু সূত্রে পড়ে গেছে। আমি যদি আরেক লাইন ভেঙে দেখাই যাতে যেন বুঝতে সুবিধা হয়, এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে তো বুঝছেন না? এই 2 আর 2 গুণ করলে কত হবে, 4 হবে, আর x 4x, আর এই 2 এর উপর স্কোয়ার করলে 4, অর্থাৎ এটা সূত্র বলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। অর্থাৎ এটা সূত্র হচ্ছে a প্লাস বি, সরি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, তাই না? প্লাস বি হচ্ছে 2 এর উপরে হোল স্কোয়ার। এখন আমাদের সংখ্যা কিন্তু দুইটা আসলো, এইটা একটা আর এইটা একটা। এখন এই দুটার মধ্যে আমি গসাগু নির্ণয় করব। ওকে, তাহলে এগুলো আমাদের আর দরকার নেই, আমাদের এই সংখ্যা দুটা দরকার। ওকে, এখন এই দুটা সংখ্যাকে আমরা এভাবে বের করতে পারি। এখানে হচ্ছে 4x প্লাস 2x মাইনাস 2, এটা একটা, আর এটা হচ্ছে 6 ইন্টু এক্স প্লাস 2 তার উপরে হোল স্কোয়ার। ওকে, আমরা চাইলে এই পুরাটাকে আমরা একটা টার্ম দ্বারা ভাগ করতে পারি, সেটা কি
2 × x, আচ্ছা আমরা এটাকে এই যে 4 কে 2 দ্বারা ভাগ করতে পারি, 6 কে কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 2 দ্বারা তো ভাগ যাচ্ছেই, সাথে এই যে x + 2 এখানেও আছে, x + 2 এখানেও আছে, x + 2 দ্বারাও কিন্তু ভাগ করা যায়, তাহলে আমি x + 2 এটা দ্বারাও ভাগ করতে পারতেছি। আচ্ছা ভালো করে লিখে দিই, 2 × x + 2 এটা দ্বারা ভাগ করলে, এই 4 কে 2 দ্বারা ভাগ করলে থাকবে 2, আর x + 2 আর x - 2 কে আমি x + 2 দ্বারা ভাগ করলে শুধু থাকবে x - 2। ওকে, এরপরে এই 2 দ্বারা 6 এ ভাগ করলে থাকবে 3, আর x + 2 দ্বারা x + 2 হোল স্কয়ারকে ভাগ করলে একটা x + 2 কিন্তু থেকে যাবে। এখন আর এটাকে কিছু দ্বারাই ভাগ করা যায় না, গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটাকেই ভাগ করতে যাইতে হবে, তাছাড়া কিন্তু ভাগ করা যাবে না, যেহেতু কোনোটা দিয়ে ভাগ করা যায় না, সুতরাং আমাদের গসাগু হবে এইটা 2 × x + 2, অর্থাৎ উত্তর এটা। ওকে, এখান থেকে এই প্রশ্নতে এই অপশন দেখেও কিন্তু বলে দেয়া যায়, এত কিছু করার দরকার হয় না। এই যে এই দুটা সংখ্যা থেকে আমরা বুঝতে পারি যে গসাগু কোনটা হবে। ওটা একটু বলে দেই যে আমাদের এই যে সংখ্যা দুইটা যে বীজগাণিতিক রাশি পাইছি, এখানে আমরা সহগগুলা দেখব। এখানে সহগটা আছে 4 আর এখানে সহগ আছে 6। এই 4 আর 6 এই দুটার যদি আমি গসাগু নির্ণয় করি, তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে আসবে 2, এখানে আসবে 3, অর্থাৎ এখানে এগুলোকে তার ভাগ করা যায় না। গসাগু হবে কত? 2। এটা হবে কি গসাগু। এই গসাগু কত হবে? 2। এই 2 থাকবে কোথায়? কোথায় 2 আছে সামনে? এই যে জাস্ট এইখানে 2 আছে, সুতরাং উত্তর এটা। এভাবে বের করা যায়, কিন্তু একটা অপশনে যদি এখানেও যদি 2 সামনে গুণ থাকতো, এখানে বা এখানে বা এখানে অন্য যে কোথাও যদি 2 সামনে গুণ থাকতো, সেক্ষেত্রে কিন্তু শুধু আমরা সংখ্যার অর্থাৎ এর সহগ দিয়ে গসাগু বের করতে পারতাম না। এই জন্য আমাদের এইগুলো অনেক হার্ড। হ্যাঁ, হার্ড জন্যই আমি খুবই ইজি করে বোঝাচ্ছি। আপনারা যদি এখন বুঝতে পারেন বুঝবেন, না হলে আমাদের ভিডিও থাকবে, ভিডিওটা আবার দেখবেন। হার্ড জিনিসই পড়তে হবে ভাই। আপনি লক্ষ লক্ষ মানুষের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে হার্ড জিনিস পারতে হবে। তাছাড়া হার্ড জিনিস কেউ কষ্ট করে পারলো, আপনি পারলেন একবার কম, মানে হাজার হাজার মানুষের পিছনে চলে যাবেন। ভালো কিছু পাইতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। ওকে, আমি নেক্সট যাই। যদি কোনো সমস্যা থাকে বলবেন। এটা ক্লিয়ার? ওকে, আমরা এখন এই যে ভগ্নাংশের গসাগু নির্ণয় করব। ভগ্নাংশের গসাগু বা লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা নিয়ম মনে রাখবো। ভগ্নাংশের এটা হচ্ছে গসাগু। তো ভগ্নাংশের গসাগু নির্ণয়ের ক্ষেত্রে যেটা নির্ণয় করতে বলবে, ভগ্নাংশের কিন্তু লব থাকে এবং হর থাকে। উপরেরগুলা এগুলো কি? এগুলো হচ্ছে লব, এগুলো কি? লব। আর নিচে যেগুলো আছে এগুলোকে কি বলে? এগুলোকে বলে হর। ওকে, এখন আমাদের যদি গসাগু নির্ণয় করতে বলে, গসাগু নির্ণয় করতে বললে আমরা এই যে লবের নির্ণয় করব। লবের মানে উপরের গুলার গসাগু, উপরের গুলা নির্ণয় করব গসাগু, আর নিচের গুলা নির্ণয় করব লসাগু, অর্থাৎ হরের লসাগু। তাহলে ভগ্নাংশের গসাগু নির্ণয়ের ক্ষেত্রে উপরের লবের গুলার করব গসাগু আর নিচের হরের গুলার করব লসাগু। এই দুটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা ওই যে ভগ্নাংশের গসাগু পেয়ে যাব। ওকে, অনেকের কাছে কঠিন, অনেকের কাছে ইজি। আসলে এগুলো একটু কঠিন, ওই যে বীজগাণিত রাশি দেওয়া থাকলে একটু কঠিন, কিন্তু আমাদের শিখতে হবে ভাই, কারণ এগুলো তো আমাদের পরীক্ষায় আসবে এবং ওগুলো এর আগে পরীক্ষায় আসা প্রশ্ন, সো আমাদের ওগুলো শিখতে হবে। আমি শিখাইছি, ইনশাল্লাহ আপনার ক্লিয়ার হওয়ার কথা। না হলে আবার ভিডিও দেখবেন, ক্লিয়ার হয়ে যাবেন, ক্লিয়ার করে নেবেন, কারণ এটা যদি পরীক্ষায় আসে আপনি পারবেন না, পিছিয়ে যাবেন। কঠিন বলে ফেলে রাখা যাবে না। আমি এভাবেই সাজাইছি, আপনারা সব পারবেন। আমি স্লাইডটা এভাবেই সাজাইছি যে লসাগু গসাগু থেকে যে কোনো টাইপস থেকে প্রশ্ন আসলে আপনি পারবেন। ওকে, যদি আমাদের ভগ্নাংশের লসাগু বা গসাগু বের করতে বলে, যদি গসাগু বের করতে বলে, তাহলে উপরের গসাগু অর্থাৎ উপরের গুলার এই যে লব গুলার গসাগু আর নিচের হর গুলার কি লসাগু করব, ভাগ করে দিব, যেটা হবে ওটাই হচ্ছে উত্তর। ওকে, আমরা তাহলে এখন দেখি এই যে লবের গসাগু। লব কত? 2, 3, 6। এদের আমরা গসাগু বের করব। 2, 3, 6 এদের গসাগু যদি বের করতে চাই, দেখেন এই তিনটা সংখ্যাকেই ভাগ করা যায় এমন কোন সংখ্যা আছে? 2, 3, 6 এই তিনটা সংখ্যাকে এমন কোন সংখ্যা আছে যেটা দ্বারা ভাগ করা যায় শুধু এক ব্যতীত? নাই। সুতরাং এর গসাগু হচ্ছে 1। 1 ছাড়া আর অন্য কোন সংখ্যা দ্বারা এই তিনটা সংখ্যাকে একসাথে ভাগ করা যায় না। সুতরাং গসাগু কত? 1। এটা হচ্ছে গসাগু।
এরপরে লসাগু, এই যে নিচেরগুলো লসাগু করতে হবে। নিচের কি কি আছে? 5, 5, 15। আচ্ছা, আমি যদি এখানে ভাগ করি 5 দিয়ে, 1, 1, 3, এই যে এটা গুণ করলে কত আসে? 15 আসে। তার মানে এখানে 15 হইতেছে আমাদের লসাগু। সুতরাং আমাদের উত্তর কি হবে? এই যে উপরের গসাগু, গসাগু আসছিল কত? 1, 1, আর নিচে কত? নিচে আসছে 15, হরের লসাগু আসছে 15, 1/15। সুতরাং এটার উত্তর কত? 1/15। দেখেন তো এটা সবাই বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন 5 নাম্বার লিখবো ক্লিয়ার। 5 নাম্বার কি আমরা কেউ বুঝছি? হরগুলার লসাগু, লবগুলার গসাগু। হ্যাঁ, গুড। কে বলছে এটা? মুহসিনা ফেরদৌস। ওকে, তাহলে ভগ্নাংশের গসাগু নির্ণয়ের ক্ষেত্রে উপরে লবের গসাগু আর হরের লসাগু বের করলেই হবে। যদি আমাদের কোনো সময় লসাগু বের করতে বলে তাহলে, আচ্ছা আমি এখানে সূত্রটা লিখে দেই, এটা মুছে দেই। এইখানে যদি আমাদের বের করতে বলে ভগ্নাংশের লসাগু, আপনারা একটু তুলে নেবেন সূত্র। লসাগু ক্ষেত্রে বের করতে হবে। আচ্ছা, এরপরের তো আছে, এরপরের স্লাইডে আমরা পাবো এটা। পরের স্লাইডে চলে, এটা কি ক্লিয়ার? 5 ক্লিয়ার, বুঝছি, ক্লিয়ার ক্লিয়ার। সজীব রানা, আইকুল ইসলাম, আলামিন ইসলাম বুঝছি, বাবার রাজকোনা বুঝছি, সানজিদা ক্লিয়ার, আন্তিকা মোদা ক্লিয়ার, সাগর হোসেন ক্লিয়ার, নিঝুম রাদের তারা ক্লিয়ার, জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার, শ্রুতিধার ক্লিয়ার, দেবশ্রী দিবা ক্লিয়ার, জেরিন ক্লিয়ার, তাহমিন আক্তার ক্লিয়ার, আঞ্জুমারা ক্লিয়ার, উম্মে হাফিজা ক্লিয়ার। এটা অনেক ভালো লাগলো বুঝতে, গুড। চাঁদনি বলছে, মুক্তা সরকার চাঁদনি। ওকে, বুঝতে পারলেই তো আমি সার্থক। ওকে, এর পরেরটাতে চলে যাই। এখানে আমাদের ভগ্নাংশের লসাগু বের করতে বলছে। তাহলে এই যে ভগ্নাংশের লসাগু, আগে কিন্তু গসাগু দেখাইছি, এই যে ভগ্নাংশের লসাগু, এই যে আগের মতোই, জাস্ট যেটা নির্ণয় করতে বলবে সেটা উপরে থাকবে। তার মানে উপরে কি? লসাগু। কার লসাগু? এই যে উপরের গুলার লসাগু। উপরের কি থাকে? লব থাকে। তাহলে লবের লসাগু একদম সহজ, যেটা নির্ণয় করতে বলবে উপরে সেইটা নির্ণয় করবো। লসাগু নির্ণয় করতে বললে উপরে লসাগু, গসাগু নির্ণয় করতে বললে উপরে গসাগু। যেহেতু লসাগু লিখে ফেলছি উপরে, আর কি বাদ আছে? বাদ আছে আমাদের কি? গসাগু। তাহলে এখানে হবে হরের, এগুলো কিন্তু খুব বেশি কঠিন, একটু মাথা খাটালেই বুঝতে যাবে। আমাদের যেটা নির্ণয় করতে বলবে সেটা উপরে, আমাদের লসাগু নির্ণয় করতে বললে উপরে লসাগু নিচে গসাগু, আর যদি গসাগু নির্ণয় করতে বলে তাহলে উপরে গসাগু নিচে লসাগু। ওকে, আমরা এখন লবের লসাগু নির্ণয় করবো। লবে আছে 3, 1, 2। এদের যদি আমি লসাগু নির্ণয় করি, কোনো কিছু দ্বারাই ভাগ করা যায় না, সুতরাং এই তিনটার গুণফল হবে লসাগু। 1 দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে এটাই থাকে, আলটিমেটলি কোনো লাভ হবে না। তাহলে লসাগু হবে কত? 6। 1, এই 3, 1 এবং 2 গুণ করলে হবে কত? 6। ওকে, আর নিচের গসাগু, আচ্ছা নিচে একটা দেখেন, নিচে আছে হচ্ছে 5, 4, 3। কেউ বলেন তো এমন কোন সংখ্যা আছে যেই সংখ্যা দ্বারা এই তিনটাকেই ভাগ করা যায়? এটাকে যদি এই গসাগুকে যদি আমরা এই তিনটা সংখ্যা যদি গসাগু ভাগ করে নির্ণয় করতে যাই, সময় লাগবে। একদম চোখের পলকে আমরা দেখবো যে এইটা দিয়ে কি কোনো সংখ্যা দিয়ে কি এই তিনটাকে ভাগ করা যায়? 5, 4, 3 কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সুতরাং তার গসাগু কত? 1। তাহলে গসাগু কত? গসাগু 1। আর লসাগু কত? লসাগু 6। 6/1, এটাকে কিন্তু আমরা লিখতে পারি কত? 6। তাহলে উত্তর কত? 6। দেখুন তো এটা সবাই ক্লিয়ার কিনা? 6D, 6D। ওকে, বাবার রাজকোনা 6D, মহসিনা ফেরদৌস 6D, আয়েশা আক্তার 6D, নীল আকাশ 6D, রিম্পি দাস, ওকে, শ্রুতিধার, ফিরোজ, আসমা, আলামিন, নীল আকাশ 6D। ওকে, গুড। ওকে, গুড। অনেকেই বুঝে ফেলছে। এটা ক্লিয়ার হলে আমরা বলে দেই ক্লিয়ার, তাহলে আমরা পরের ম্যাথে চলে যাব। এখানে কিন্তু আপনারা আমার সামনে নাই, সামনে থাকলে আমি বুঝতে পারি যে কার কে বুঝলো কে বুঝলো না, ইমপ্রেশনটা বোঝা যায়। কিন্তু এখানে কমেন্টই কিন্তু সব, আপনারা কমেন্ট করে দিবেন, তাহলে আমি তাড়াতাড়ি আগাতে পারবো। দ্রুত সবাই কমেন্ট করে দেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমরা পরের ম্যাথে চলে যাব। ওকে, এখন বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু, গসাগু আর লসাগু দেয়া আছে। বলছে একটি সংখ্যা 80 হলে অপর সংখ্যাটি কত? এই ম্যাথের কিন্তু একটা দারুণ সূত্র আছে। ম্যাথ করতে ভালো লাগতেছে, তাসনিয়া নূর তন্নি, গুড। ওকে, ওকে, আমরা এখন চলে যাই। আমরা একটা নতুন সূত্র দেখবো এভাবে।
যে আমাদের যদি লসাগু এবং গসাগু দেওয়া থাকে এবং দুটো সংখ্যার একটা দেওয়া থাকে এবং অন্যটা বের করতে বলে, আমরা এই সূত্র দিয়ে বের করব। এটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান দুটি সংখ্যার গুণফল সমান ওই যে আমাদের লসাগু এবং গসাগু এই দুটার গুণফল, ল সা গু ইন্টু গ সা গু। ওকে, তাহলে হৃদয় দাস, ক্লিয়ার হলে তো স্যার আপনাকে বললেও আপনি আর দেখেন না। সবসময় তো সবার দেখা মানে কমেন্ট পড়া আসলে সম্ভব হবে না, তবে কেউ একবারের বেশি 2বার 3বার কমেন্ট পড়লে তারটা সামনে আসে, এই জন্য বেশি বেশি কমেন্ট করবেন, সামনে আসবে। ওকে, এখানে আমাদের বলছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দেয়া আছে, একটি সংখ্যা 80 হলে অপর সংখ্যা কত। এটার জন্য আমরা এইটা মনে রাখবো, এটা একদম হৃদয়ে গেঁথে রাখবো যে এটা কি দুটি সংখ্যার গুণফল, ওই দুটো সংখ্যার গুণফল সমান কি লিখবো, লসাগু ইন্টু গসাগু, অর্থাৎ লসাগু এবং গসাগু দুটাকে যদি গুণ করি তাহলে দুটি সংখ্যার গুণফল পাওয়া যাবে। ওকে, তাহলে এখন আমাদের দুটি সংখ্যার গুণফল বলতে এখানে একটা সংখ্যা 80, অপর সংখ্যা বের করতে বলছে। আমরা ধরলাম এই যে এই অপর সংখ্যা, ধরলাম এই অপর সংখ্যা হচ্ছে এক্স, এই অপর সংখ্যা কি এক্স, আর একটা সংখ্যা দেওয়া আছে কত 80, তাহলে 80 ইন্টু কি এক্স। ওকে, সমান হবে কত, লসাগু আর গসাগুর গুণফল, এখানে 12 ইন্টু কত 180, তাহলে এক্স সমান কত হবে 12 ইন্টু 180 ভাগ হচ্ছে 80। ওকে, আমরা যদি এটারে ক্যালকুলেট করি, এই 0 0 কাটা 8 দ্বারা এটারে কাটলে 4 দিয়ে কাটলে 4 2 8, 3 4 12, এটারে কাটলে 9, অর্থাৎ এই 9 আর 3 গুণ করলে কত হবে 27। ওকে, 7 নাম্বার কার 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 ক্লিয়ার হয়েছে একটু বলেন তো। এটা কিন্তু আমাদের মাস্ট মনে রাখতে হবে, দুটি সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। এটা মনে রাখলে কিন্তু আমরা এরকম টাইপের যত ম্যাথ আসবে শুধু একটা থেকে আরেকটা পাশ ফিরাই দিব, যেটা বের করতে বলবো ওটা বের করে ফেলতে পারবো। এটা কি ক্লিয়ার কিনা? 7 ক্লিয়ার? তাসলিমা খাতুন, জুবাইর হোসাইন, জেরিন, তুবা, আয়াতুল তাহারা তুবা, ফাতেমা তানু ক্লিয়ার, ফৌজিয়া মুক্তা, সাগর হোসাইন, উম্মে হাফিজা, সাফিয়ানজুম তুহিন, নীলাকাশ, নীলাকাশ, বাবার রাজকন্যা। ওকে, সবার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, আমরা এখন নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সটে কি বলছে, দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির গসাগু এত হলে লসাগু এত হলে গসাগু কত। এখানে কিন্তু দুটি সংখ্যার গুণফল দেয়া আছে, আগেরটাতে দেখি এখানে দুটি সংখ্যার গুণফল দেয়া আছে আর আমাদের বের করতে বলছে গসাগু, দেয়া আছে লসাগু। আমরা কিন্তু জানতাম যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু, লসাগু ইন্টু ইন্টু গসাগু। ওকে, আমাদের এখানে দেয়া আছে দুটি সংখ্যার গুণফল, এটা দেয়া আছে, লসাগু দেয়া আছে 96। এখন আমাদের গসাগু বের করতে বলছে, গসাগু বের করতে বলছে 36। ওকে, এখন আমরা তাহলে গসাগু কিভাবে বের করব, একদমই সহজ। গসাগু বের করব, এই 1536কে ভাগ করব 96 দিয়ে। ওকে, 8-এর বি, অনেকেই উত্তর দিয়ে ফেলছে, হ্যাঁ 8-এর 16। ওকে গুড, তাহলে এটাকে ভাগ করলে কত হয় 16, উত্তর কত আমাদের 16। 1536কে 96 দ্বারা ভাগ, একদম খুবই সহজ। লসাগু দেয়া আছে, গসাগু বের করতে বলছে, দুটি সংখ্যার গুণফল দেয়া আছে, জাস্ট ভাগ করে দিলেই শেষ। অথবা যদি আমাদের গসাগু দেওয়া থাকতো, লসাগু বের করতে বলতো, সেম ভাবে আমরা ভাগ এই গুণফলকে গসাগু দ্বারা ভাগ করতাম, লসাগু বের হয়ে যেত। গুড, ওটা এটা কি ক্লিয়ার? 8 নাম্বার ক্লিয়ার? ওকে, 16 16 সবাই শোনো, আনোয়ারা, জেরিন, আয়শা আক্তার, মহসিনা, নীল আকাশ, সাগর হোসাইন, ওকে, ফৌজিয়া মুক্তা, 8B, সম্রাট ক্লিয়ার, ওকে, আলামিন হোসেন ক্লিয়ার। ওকে, তাহলে এটা ক্লিয়ার। আমরা নেক্সটে চলে যাই। দুটি সংখ্যার অনুপাত, এবার দেয়া আছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু দেয়া আছে 4,
তাহলে এখানে বৃহত্তর সংখ্যা কত ভাই? এভাবে কিন্তু আসতে পারে। এখন আমরা বের করছি লসাগু আর গসাগুর মধ্যে যে কোনো একটা বের করতে হয়, দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকে। এখন আমাদের যদি সংখ্যা দুটি বের করতে বলে, এখন কিন্তু গসাগু লসাগু বের করতে বলা নাই, সংখ্যা দুটির মধ্যে যে কোনো একটা বের করতে বলছে, সেটা কি বৃহত্তর সংখ্যা বের করতে বলছে। এক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে এই যে দুটি সংখ্যা অনুপাত দেওয়া থাকে, আমরা খুবই সহজে ধরি ধরি সংখ্যা দুটি হবে একটা 2x আর একটা হচ্ছে 3x, একটা 2x আর একটা কি 3x। এখন আমরা তো জানতাম যে এই দুইটার আমরা যদি গসাগু নির্ণয় করতে চাই, 2x আর 3x, এটার গসাগু নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে দেখি তো, আমরা কি দ্বারা ভাগ যায় এখানে 2 কে এবং 3 কে, এমন কোন সংখ্যা আছে যেটা দ্বারা 2 এবং 3 কে ভাগ করা যায় না। শুধু এখানে x কে ভাগ করা যায়, x দিয়ে এই 2x কে ভাগ করলে হবে 2, আর এই 3x কে x দিয়ে ভাগ করলে হবে কত 3। তাহলে আমাদের উত্তর আসতেছে কিন্তু শুধু গসাগু কত x, এই গসাগুর মানটা দেয়া আছে কত 4। এই যে এই গসাগু x সমান কত দেয়া আছে 4, এই যে বলে দেয়া আছে গসাগু 4। তাহলে গসাগু যদি 4 হয় তাহলে বড় সংখ্যা কত? বড় সংখ্যা অবশ্যই এটা 3 ইন্টু x এর মান কত আসছে 4, এখানে 4 বসাবো, 3 4 কত 12। সুতরাং আমাদের এখানে বৃহত্তর সংখ্যাটি হবে 12। ওকে, এটা ক্লিয়ার কিনা 9 নাম্বার? আচ্ছা, আমরা একটু মনে রাখবো যে অনুপাত যদি দেয়া থাকে তাহলে এইখান থেকে যে আমরা সংখ্যা দুটি ধরে নেব 2x এবং 3x, এইখানে সব ক্ষেত্রেই গসাগু হবে x। মনে রাখবেন, এটা একটু মুখস্থ মতো করে রাখবেন, তাহলে পরীক্ষার হলে আর কোনো কনফিউশন কাজ করবে না। আমাদের যে অনুপাত দেয়া থাকবে, অনুপাত দেয়া থাকলে আমরা দুটো সংখ্যা ধরে নেব তার সাথে x গুণ করে, তাহলে 2x আর 3x, এখান থেকে সবসময় গসাগু হবে কত? সবসময় গসাগু হবে x। আর যদি লসাগু বের করতে বলে তাহলে আমরা এই দুটো x থেকে একটা x নেব, আর এই 2 আর 3 এর লসাগু যা হবে তার সাথে গুণ করে দেব, তার মানে এখানে হতো কত 6x। ওকে, ক্লিয়ার? বাবার রাজকন্যা, আয়াতুল তোহারা তুবা ক্লিয়ার, হৃদয় দাস, তানজিলা, নীল আকাশ, জান্নাতুল ফেরদাউস, তানজিলা। ওকে ওকে, অনেকেই কিন্তু কমেন্ট করে বলছে তারা ক্লিয়ার। ওকে, এখনো যারা ক্লাসটা শেয়ার করে দেয় নাই, কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করে দেই। 9 ক্লিয়ার, 9 ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। কিরা, মঞ্জুমারা, তাহানাস পারভিন, সাগর হোসাইন, মারিয়ম বিনতে কাশেম, আয়েশা ক্লিয়ার। ওকে, তাহলে এটা ক্লিয়ার। এখন আমাদের নেক্সট স্লাইডে এখানে আছে আমাদের সমাজসেবার সুপার সাজেশন। যারা নিতে আগ্রহী আছেন তারা লিখবেন আমি চাই, কমেন্টে লিখবেন আমি চাই। আমি চাই লিখলে আপনার ইনবক্সে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। সমাজসেবার সাজেশন এখানে বাসায় বসে এই বই থেকে প্রিপারেশন নেওয়া যাবে। এখানে আছে বাংলা, ইংলিশ, সাধারণ গণিত, গণিত সাজেশন, এক বইতেই কিন্তু সব আছে। সমাজসেবার বিগত সালের সকল প্রশ্ন দেয়া আছে। আমরা কেউ যদি নিতে চায় তাহলে কমেন্ট করব আমি চাই লিখে কমেন্ট করব। কে কে নিতে চাই একটু দ্রুত আমি চাই লিখে কমেন্ট করে দেন, তাহলেই কিন্তু আমাদের এই সমাজসেবার সুপার সাজেশন যেটা আমরা পেয়ে যাব। এই বইটি খুব অল্প মূল্যে কিন্তু খুবই দারুণ একটি বই এখানে আমাদের সাজানো হয়েছে সবগুলো সাবজেক্টের সমন্বয়ে। ওকে, কামাল হোসেন লিখছে আমি চাই। ওকে, ক্লিয়ার স্যার। দীপ্রা মন্ডল ক্লিয়ার, আসমা ইয়াসমিন প্রীতি ক্লিয়ার, তানজিলা ক্লিয়ার, মিতু ক্লিয়ার, মাহাদি আল হাসান ক্লিয়ার, আইকুল ইসলাম ওকে, ফারজান আক্তার ক্লিয়ার, দেবশ্রী দিবা ক্লিয়ার। ওকে, আচ্ছা, যে আমাদের এই সুপারসাজেশনটা চাই তাহলে আমি চাই লিখে কমেন্ট করলেই কিন্তু আমরা দ্রুত আপনার কাছে পৌঁছে দেবো। ওকে, সমাজসেবা এবং স্বাস্থ্যকর্মী নিয়োগের 90 দিনের চাকরি পাওয়ার মিশন, এখানে আমাদের এখন কোর্স চলতেছে, 5 জন টিচার কোর্স নেয়। আমরা যদি এখানে ভর্তি হতে চাই তাহলে এই যে ভর্তির নিয়ম এখানে দেওয়া আছে, এভাবে ভর্তি হয়ে যাবেন। নেক্সটে আসি, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। এই তো আমরা ম্যাথে চলে আসছি, এটাই হচ্ছে ম্যাথ। এটা কিন্তু অনেক ভালো করে বুঝতে হবে, কারণ এই ম্যাথেই অনেকের সমস্যা থাকে। আচ্ছা, আমি ম্যাথটা সুন্দর করে বোঝাই দিই, প্রশ্নটা বোঝাটা জরুরি। প্রশ্ন বুঝলেই মোটামুটি ম্যাথ বোঝা হয়ে যায়। এখানে বলছে কোন লঘিষ্ঠ মানে কি ছোট, কোন ছোট সংখ্যার সাথে আমরা যদি কোনো ছোট সংখ্যার সাথে যদি 2 যোগ করি, বলছে কোন ছোট সংখ্যার সাথে যদি আমরা 2 করি তাহলে ওই 2 যোগ করার পর যেটা হবে সেই যোগফলটা 12, 18 এবং 24 দ্বারা ভাগ করা যাবে। এখন আমি একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করেন আমার কাছে আছে কত 10, এখন বলতেছে
এই সংখ্যার সাথে যদি আমি 2 যোগ করি তাহলে কত হবে? 2 যোগ করলে কত হবে? 12 হবে। এই 12কে কিন্তু আমি 4 দ্বারা বা 3 দ্বারা বা এই যে এখানে যে 12 আছে এই 12 দ্বারা ভাগ করতে পারবো। এই যে একবার 12 দ্বারা ভাগ করে ফেললাম, তাহলে কত? 0 আসলো। অর্থাৎ এই 12 দ্বারা 12কে ভাগ করা যাচ্ছে, 2 যোগ করার পর ভাগ করা যাচ্ছে। অর্থাৎ 2 যোগ করার আগে এই সংখ্যাটা ছিল কত? 10। এই 10কে কিন্তু 12 দ্বারা ভাগ করা যায় না। সুতরাং এইখানে যে এই 2 যোগ করার আগে কিন্তু ভাগ করা যাবে না, 2 যোগ করার পরে ভাগ করা যাবে। এটা জানা দরকার। এরপরে আমরা আসি, এখানে আমাদের ম্যাথ বলছে কোন ছোট সংখ্যাকে এই যে 2 যোগ করার পর এগুলো দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা কি করব? একদম সহজ, এই যে এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করব। মনে রাখবেন, এই যে কোনোদিন প্রশ্নে যদি এরকম পান, যে কোনো সময় যে লঘিষ্ঠ বা ক্ষুদ্রতর বা ছোট, তার মানে এক কথায় ছোট, লঘিষ্ঠ মানে ছোট, ক্ষুদ্রতর মানে ছোট এবং ছোট মানে তো ছোটই। এখন এই কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে বুঝবেন যে আপনার লসাগু করতে হবে। ছোট কথা উল্লেখ থাকলে কি করতে হবে? লসাগু। আর যদি বড়, গরিষ্ঠ, বড় বা বৃহত্তম এরকম কিছু বলে তাহলে গসাগু নির্ণয় করতে হবে। ওকে, এটুকু মনে রাখবেন। আমরা এখন আসি এই 12, 18 এবং 24, এটার যদি আমি লসাগু করি, এখানে 2 দ্বারা ভাগ করলে এটা আসবে 6, এটা আসবে 9, এটা আসবে 12। ওকে, এটাকে আমি যদি আবার 3 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করা যাবে। ওকে, 2 দ্বারা ভাগ করলে এখানে 3, এখানে 9, এখানে আসবে 6। এবার যদি 3 দিয়ে ভাগ করি 3, সরি এটা 1, এটা 3 আর এটা হবে 2। এখন কিন্তু আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা যদি এগুলো লসাগু নির্ণয় করি, এই সবগুলোর গুণফল 2 দিয়ে 4, 3 4 12, 3 12 36, 36 জন্য কত? 72। তার মানে এই সংখ্যাটা হচ্ছে 72, মানে আমাদের লসাগু আসলো 72। এখন বলছে কোন সংখ্যার সাথে 2 যোগ করলে, আমরা ধরলাম এই যে কোন সংখ্যা বের করতে বলছে, ধরে এই সংখ্যাটা x, এই সংখ্যার সাথে কি করব? 2 যোগ করলে আমাদের এই যে এই সংখ্যাটা আসবে, কত আসবে? 72 আসবে। তাহলে x এর মান কত আসছে দেখেন তো? 72 - 2, অর্থাৎ x এর মান আসছে কত? 70। উত্তর আমাদের 70। খুবই সহজে বোঝা যায় যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, 2 যোগ করার পরে কিন্তু এই যে 72, দেখেন 72কে 12 দ্বারা ভাগ করা যায়, এই 72কে 18 দ্বারা ভাগ করা যায় এবং এই 72কে 24 দ্বারা ভাগ করা যায়। কিন্তু ওরা কিন্তু এটা বলে না যে ভাগ করা যায়, বলছে 2 যোগ করার পরে ভাগ করা যায়। অর্থাৎ এই সংখ্যার চেয়ে 2 কম আছে, তার মানে 72 থেকে 2 কম আছে, জন্য 2 বিয়োগ করব। ভালো করে বুঝবেন, বলছে 2 যোগ করলে তারপরে ভাগ করা যাবে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে এখানে কিন্তু 2 কম আছে, এই কারণ মেইন সংখ্যাটা হবে কি 72কে কিন্তু ভাগ করা যায়, ওরা ভাগ করা যায় এটা বের করতে বলে নাই, এমন সংখ্যা বের করতে বলছে যে সংখ্যার সাথে 2 যোগ করলে তারপরে ভাগ করা যায়। অর্থাৎ সংখ্যাটা ছিল কত? 70। এই 70 এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে হয় 72, তখন এই বাকিগুলো দ্বারা ভাগ করা যায়। আচ্ছা, এটা হচ্ছে উত্তর 70। এটা ক্লিয়ার কিনা একটু সবাই জানাই দিই। 10 নম্বর কি ক্লিয়ার? ওকে, 10 অনেকেই অ্যান্সার দিয়ে ফেলছে। 10 ক্লিয়ার ক্লিয়ার। ওকে, সানজিদা শাহনাজ, মমতা রয়, জেরিন আক্তার, মুহসিনা ফেরদৌস, বাবার রাজকন্যা, আসমা ইসলাম শ্রেয়া, জান্নাত রাফিজো, আসমা, হৃদয়, সানজানা জাহান মুন, সানজিদা শাহনাজ। ওকে ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার। 2 বিয়োগ করতে হবে। ওকে, গুড, ক্লিয়ার ক্লিয়ার। 10 ক্লিয়ার। অদিতি পাল ক্লিয়ার, তাসনিয়া নূর ক্লিয়ার, আয়েশা আক্তার ক্লিয়ার, ফাতেমা তানু ক্লিয়ার, সাগর হোসাইন ক্লিয়ার, ফাতিহান নাবা ক্লিয়ার, আন্তিকা মোদা ক্লিয়ার, ফাউজিয়া মুক্তা ক্লিয়ার। ওকে, তাহলে ক্লিয়ার। আমরা নেক্সটে চলে যাই। এখানে আবার একটা বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 5 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। এখানে কিন্তু একটু ঘুরাই দিছে, বলছে এমন একটা সংখ্যা আছে যেই সংখ্যাকে 3 5 এবং 6 তিনটা সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতিবারই ভাগশেষ কত হবে? 1 হবে। অর্থাৎ যেসব সংখ্যাকে এগুলো দ্বারা ভাগ করা যায় তার চেয়ে 1 বেশি, তাই না? ওকে, আমরা বলছি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? 1 হবে। তাহলে এখন আমরা এইটার লসাগু নির্ণয় করে ফেলবো। এই 3 সূত্র, এই যে বলছি ক্ষুদ্রতম থাকলে, লঘিষ্ঠ থাকলে অথবা ছোট থাকলে কি করব? লসাগু নির্ণয় করব সংখ্যাগুলো। 6, আমি যদি এখানে 3 দ্বারা ভাগ করি, 3 1 3, 5 আর 3 2 6, এটা দেখেন কত হয়? 5 2 10, 3 10 কত? 30।
অর্থাৎ আমার এখানে লসাগু আসলো 30, লসাগু সমান 30। ওকে, লসাগু সমান 30। আমাদের কিন্তু 30 উত্তর না, বলছে কি কোন সংখ্যার সাথে। এই 30কে কিন্তু 3 দ্বারা ভাগ করলে কত হয় 10, এবং 5 দ্বারা ভাগ করলে কত হয় 6, এবং 6 দ্বারা ভাগ করলে কত হয় 5। অর্থাৎ প্রত্যেকবারই কিন্তু ভাগ করতেছি এবং ভাগশেষ থাকতেছে 0, ভাগশেষ থাকতেছে 0, কিন্তু আমাদের বলছে ভাগশেষ 1 থাকতে হবে। তার মানে অবশ্যই এই সংখ্যার সাথে কি করতে হবে 1 যোগ করে দিতে হবে, তাহলে সেই সংখ্যাটা হবে কত 31। এই 31কে আপনি 3, 5 এবং 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার দেখবেন 1 করে ভাগশেষ থাকবে। এটা কি ক্লিয়ার কিনা একটু জানাই দিই, খুব সহজ ম্যাথ ছিল এটা। ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাই দেই প্লিজ, তাহলে আমি নেক্সট ম্যাথে চলে যাব। ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? ওকে, 31 অনেকে লিখছে 31। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যেতে পারি। আচ্ছা, এখানে বলছে, এখানে এই যে বৃহত্তম সংখ্যা চলে আসছে, বলছিলাম বৃহত্তম সংখ্যা, বড় সংখ্যা অথবা গরিষ্ঠ সংখ্যা যদি বলা থাকে তাহলে আমাদের সংখ্যাগুলোর কি করতে হবে গসাগু করতে হবে। আচ্ছা, বৃহত্তম সংখ্যাকে 27, 40 এবং 65কে ভাগ করলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা আমি এই সংখ্যাগুলোকে ভাগ করব? ভাগ করার পর এই যে 27কে যখন ভাগ করব তখন ভাগশেষ থাকবে 3, 40কে যখন ভাগ করব তখন ভাগশেষ থাকবে 4, আর 65কে যখন ভাগ করব তখন ভাগশেষ থাকবে 5। বলছে এমন একটা বৃহত্তম সংখ্যা বের করো যে বৃহত্তম সংখ্যা দ্বারা এইগুলা সংখ্যাকে ভাগ করলে যথাক্রমে এত 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 কি করে অবশিষ্ট থাকে। যদি এরকম কোনো ম্যাথ থাকে, এই ম্যাথ এই যে বৃহত্তম সংখ্যা বের করতে বলছে, তাহলে এই ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব, এই যে এই সংখ্যাগুলো থেকে ভাগশেষ যে থাকে এগুলো বাদ দেব। তার মানে আমরা ওই যে নিঃশেষী বিভাজ্য সংখ্যাটা পাবো, অর্থাৎ 27 - 3 এখান থেকে বাদ দিলে কত হয় 24। এরপরে 40 - 4 বিয়োগ দিলে কত হয় 36। এরপরে আমাদের হচ্ছে 65 - 5 বিয়োগ দিলে কত হয় 60। অর্থাৎ এই সংখ্যাগুলোর আমাদের গসাগু বের করতে হবে। যদি এরকম ম্যাথ থাকে যে কোন সংখ্যা দ্বারা এগুলোকে ভাগ করলে ভাগশেষ এগুলো থাকে, তাহলে আমরা কি করব আগে বিয়োগ করে নিব। যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলো থেকে ভাগশেষগুলো বিয়োগ করে নেওয়ার পর যে সংখ্যা থাকবে এই তিনটা সংখ্যার আমরা কি বের করব গসাগু, তাহলে ওইটাই হবে বৃহত্তম সংখ্যা। ওকে, এই গসাগু বের করার আমি শর্ট টেকনিকে বের করে দিব। মেইন প্রসেস ওই যে ভাগ প্রসেসে যাব না, আমরা এইভাবে বের করব। এই যে এই তিনটা সংখ্যাকে ভাগ করা যায় শুধুমাত্র 12 দ্বারা, 12 × 24, 3 × 12 = 36, আর 5 × 12 = 60। এই তিনটা সংখ্যা আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সুতরাং আমাদের এটাই হবে নির্ণয় কি গসাগু। গসাগু, তাহলে আমাদের উত্তর হবে কত 12। আচ্ছা, এটা ক্লিয়ার কিনা? আসমা প্রিয়া ক্লিয়ার, জেরিন 12, মহসিনা ফেরদৌস 12, হৃদয় দাস 12, মারজাহান আক্তার 12, 12, দেবশ্রী দিবা 12, নীল আকাশ, মহসিনা ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, সাগর, ফাউজিয়া সবাই লিখছে 12। গুড, সবাই ক্লিয়ার। ওকে, এটা ক্লিয়ার থাকলে একটু ক্লিয়ার বলে দেই। ওকে, ক্লিয়ার, সাগর হোসেন ক্লিয়ার বলে দিছে। এখন আমরা পরে যাই। আচ্ছা, এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং ম্যাথ। আমরা এটা যদি আমরা মানে পরীক্ষার হলে দেখি হঠাৎ করে প্যানিক হয়ে যাবে, এটা কিভাবে করব, কিভাবে না আসছে, কি ম্যাথ আসছে। কিন্তু আসলে এটা খুবই একদম ছোট্ট ম্যাথ, বাচ্চাদের ম্যাথ। আপনারা এই ম্যাথ অনেক আগেই করে আসছেন। আচ্ছা, ম্যাথটা আমরা পড়ি। ম্যাথ হচ্ছে এক দল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে, অর্থাৎ ওরা 3টা পথে যায়। 3টা পথে যখন যায় তখন এইখানে যতগুলো গরু থাকে, এইখানেও ততগুলো গরু থাকে, এইখানেও ততগুলো গরু থাকে, 3 পথেই সমান ভাগে গমন করে, 7 ঘাটে পানি পান করে। তার মানে ওরা যখন 7টা ঘাটে পানি পান করতেছে তখনও সমান সমান হয়ে 7টা ঘাটে পানি পান করতেছে। হয়তোবা 3 ভাগে যখন ভাগ হচ্ছিল তখন বেশি ছিল, এখানে 7 ঘাটে যখন পানি পান করতেছে তখন কম পরিমাণে গরু আছে, কিন্তু সমান সংখ্যক গরু আছে, 7 ঘাটেই সমান সংখ্যক গরু আছে। এবং এরা 9টি বৃক্ষের নিচে ঘুমায়, অর্থাৎ 9টা গাছ আছে, 9টা গাছের নিচে সমান সমান ভাগ হয়ে ঘুমায়। এবং 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোহায়, অর্থাৎ এই যে 12 জন গোয়ালা ওদের দুধ দোহায় কয়জন 12 জন, মানে সমান সংখ্যক গরু দোয়াচ্ছে। এখানেও কিন্তু ওই 12 জন গোয়ালা সমান সংখ্যক গরু দোয়াচ্ছে। তাহলে গরুর সংখ্যা কত? ওকে, এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং হবে আশা করি। তাহলে আমি আবার ম্যাথটা পড়েছি, একদল গরু প্রতিবার সমান সমান ভাগ হয়ে 3 পথে গমন করে, 7 ঘাটে পানি খায়,
9টি গাছের নিচে ঘুমায় এবং 12 জন গোয়ালার সমান সংখ্যক গরুর দুধ দোহায়, তাহলে এর গরুর সংখ্যা কত হবে? ওই যে আমি আজকে বেসিক একদম ক্লাসের প্রথমে বুঝাইছিলাম যে আসলে লসাগু কিভাবে হয়, কেন 60 হইলো, প্রথমটা যদি আপনারা মনে আছেন যে কেন 60 হলো, আমি কিন্তু উত্তর দিয়েছিলাম কেন 60 হলো। এই কাহিনী হচ্ছে এইখানে ঘটছে। এইখানে আমাদের কি করতে হবে, এই যে সংখ্যাগুলো আছে, 3 পথে গেল, 7 ঘাটে পানি খেলো, 9টি গাছের নিচে ঘুমালো এবং 12 জন গোহালা দুধ দোহালো, এই প্রত্যেকটার হইতেছে গুণিতক বের করব। গুণিতক বের করার পর সর্বনিম্ন যে গুণিতকটা হবে ওটা হচ্ছে উত্তর। অর্থাৎ কে এই কোশ্চেন আবিষ্কার করছে? স্যার আবিষ্কার, এই যে দেখেন, এটা কিন্তু 43 বিশেষা প্রশ্ন, আমি আবিষ্কার করি নাই। অবশ্যই এগুলা আসবে পরীক্ষায়। 225 অনেকে 225 দিছে, 225। ওকে, আমি চেষ্টা করে দেখি কি হয়। 3 পথে মানে 3, এরপরে 7 ঘাটে পানি খায়, 9টি বৃক্ষের নিচে ঘুমায় এবং 12 জন গোহালা দুধ দোহায়। তাহলে আমি যদি এর লসাগু করি, প্রথমে 3 দ্বারা ভাগ, 3 একে 3, 7, এটা 3, 3 4 12। আচ্ছা, এদেরকে আর কি ভাগ করা যায়? 7 3 4, এদেরকে কিন্তু ভাগ করা যায় না, তাহলে আমাদের লসাগু হবে এইগুলার জাস্ট গুণফল, এই যেটা 4। তাহলে 3 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 4, 3 4 12, 3 12 36, এটার গুণ করলে কত আসে? 252। ওকে, 225 যারা বলছেন সবাই ভুল করছেন। কথা বুঝতে কষ্ট হয় কেন? কথা কি ক্লিয়ার না? যদি কথা ক্লিয়ার না হয় একটু সবাই জানাবেন। কথা কি ক্লিয়ার শোনা যায়? একজন বলছে, দুইজন বলছে কথা ক্লিয়ার না, আসতে হচ্ছে। এই কথা যদি সমস্যা হয় একটু আমাদের কাইন্ডলি জানাবেন। ওকে, আচ্ছা, এটার উত্তর অনেকেই 225 দিচ্ছে, 225 হবে 252। এটা খুবই ইন্টারেস্টিং ম্যাথ ছিল, আসতে পারে, ইম্পর্টেন্ট। দেখবেন এভাবে যদি আসে আমরা এভাবে উত্তর করে দেব 252। ওকে, এরকম ইন্টারেস্টিং ম্যাথ সামনে আরো আছে, দেখবো আমরা যে কতগুলো ঘন্টা একসাথে বাজার 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড এবং 25 সেকেন্ড পর 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 বাজতে লাগলো, উহার আবার কতক্ষণ পরে একত্রে বাজবে। ওকে, আমি যদি এই ম্যাথটা একটু বোঝাই, এখানে কি হয়েছে, কয়েকটা ঘন্টা একসাথে আছে, ওরা হঠাৎ করে একসাথে বাজছে, বাজার পরে একটা ঘন্টা প্রতি 10 সেকেন্ড পর পর বাজতেছে, একটা ঘন্টা প্রতি 15 সেকেন্ড পর পর, একটা ঘন্টা প্রতি 20 সেকেন্ড পর পর এবং একটা ঘন্টা প্রতি 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো। এরা কত সময় পর একত্রে বাজবে? ওই আগের মতো, যে আজকে যে বেসিক প্রথমে পড়াইছিলাম, এইটার গুণিতক বের করবেন, এটার গুণিতক, এটার গুণিতক, এটার গুণিতক, দেখবেন এক জায়গায় গিয়ে তিনটার গুণিতক কি হবে? সমান হবে, তখন ওইটাই হবে হইতেছে আমাদের উত্তর। ওকে, আমি যদি এটা বের করি, 10 15 20 25, 10 15 20 25, এই চারটার কি করব? লসাগু করে দিব। তাহলে আমি প্রথমে এটারে 5 দ্বারা করে দিতে পারি, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25। ওকে, এটারে 2 দ্বারা আবার করা যাবে, 2 দিয়ে করলে 1 3 2 5। ওকে, এটা যদি আমরা করি, 5 2 10, 10 30 আর 10 সবগুলা গুণ করলে কত হবে? 300। অর্থাৎ 300 সেকেন্ড পর তারা একত্রে আবার বাজবে, 300 সেকেন্ড পর একত্রে বাজবে। 300 সেকেন্ড, কিন্তু আমাদের উত্তর কিন্তু সেকেন্ডে নাই, কিসে আছে? মিনিটে আছে। তাহলে 300-কে আমরা 60 দ্বারা ভাগ করে দেবো, সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করলে মিনিট পাবো, অর্থাৎ এটা হবে 5 মিনিট। উত্তর 5 মিনিট। এটা কি ক্লিয়ার? স্যার বইটা কিভাবে নিব? তানজিলা, আপনার সাথে ইনবক্সে কথা হবে ভাই, আপনি আমি চাই লিখে কমেন্ট করেন, আপনার ইনবক্সে ডিটেলস জানিয়ে দেওয়া হবে বই নেওয়ার ব্যাপারে। ওকে, 14 ঘ, এটা কি ক্লিয়ার? নীল আকাশ, হৃদয় দাস, মারজাহান, তাহমিনা, নিঝুম রাতের তারা, জান্নাত রাফিজো, রুকসানা, সাইফুল, ওকে, সানজেদা, ক্লিয়ার। ওকে ওকে ওকে, অনেকেই উত্তর দিছে, তার মানে ক্লিয়ার এটা। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ বলা হয়েছে, কোনো বাহিনীতে যদি আরো 11 জন সদস্য নিয়োগ করা যেত, তাহলে তাদেরকে 20 20 40 50 60 সারিতে দাঁড় করানো যেত। তাহলে বলছে যে কোনো বাহিনীতে যদি আরো 11 জন, তার মানে 11 জন কম আছে, যদি 11 জন আরো যোগ করা হয়, তাহলে ওই ওই বাহিনীর যে ইয়াগুলো সদস্য থাকবে তাদেরকে 20 20 40 50 60 এরকম সারিতে সাজানো
যায়, তাহলে এখানে আমাদের বলছে যে ওই বাহিনীতে সদস্য সংখ্যা কত ছিল এটা বের করতে বলছে। ওই বাহিনীতে সদস্য সংখ্যা কত ছিল, একটু ভালো করে খেয়াল করবেন। 11 জন নিয়োগ করা গেলেই কিন্তু এভাবে সাজানো যেত। আচ্ছা, আমরা এই ম্যাথটা একভাবে করি যে আমরা ধরবো এই যে এইটুকু নাই, এই যে 11 জনের কথা বলা নাই, আমাদের বলছে যে কোনো বাহিনীতে এমন একটা সংখ্যা সদস্য আছে যাদেরকে 20, 20, 40, 50, 60 সারিতে দাঁড় করানো যায়, তাহলে এই বাহিনীর সদস্য সংখ্যা কত? এটা হচ্ছে ছোট মানে সহজ ম্যাথ আর কি। আপনার এই যে এরকম কিছু বলা থাকবে না, এতটুকু বলা থাকবে না, শুধু বলবে কোনো বাহিনীতে এমন সংখ্যক সদস্য আছে যাদেরকে 20, 20, 40, 50, 60 সারিতে দাঁড় করানো যায়, তাহলে বাহিনীর সদস্য সংখ্যা কত? আমরা আগে এই ম্যাথটা করি, এক ম্যাথ দিয়ে কিন্তু দুই ম্যাথ হয়ে যেতেছে, এভাবেও কিন্তু ম্যাথ আসতে পারে। তাহলে আমরা ওই 20, 20, 40, 50, 60 এদের কি করব? লসাগু করব। ওকে, এটার লসাগু কত হয়? 2 দ্বারা করলে 10, এখানে আসবে 10, এখানে আসবে 20, এখানে আসবে 25, এখানে আসবে 60। ওকে, এটাকে যদি আবার 2 দিয়ে করি তাহলে 5, এটা 5, এটা 10, এটা যাবে না 25, আর এটা হচ্ছে সরি এটা 2 দ্বারা করলে এখানে 30। ওকে, আর এখানে তাহলে কত? 15। ওকে, এখন এটা যদি আমরা 5 দিয়ে করি, 1, 1, 2, 5 এবং 3, 5, 15। আর কি কোনো কিছু দিয়ে ভাগ করা যায়? যায় না। ওকে, তাহলে এখন আমরা এগুলার ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে দেখি কত হয়। ওকে, এতটুকু কে কে বুঝতে পারছেন? আমরা কিন্তু ধরছি যে এখানে 11 জন সদস্য, এই কথা বাদ, এটুকু বাদ, এটুকু বাদ, এটুকু নাই। তাহলে আমরা বের করব কোনো বাহিনীতে এমন সংখ্যক সদস্য আছে যাদেরকে 20, 20, 40, 50, 60 এরকম সারিতে সাজানো যায়। তাহলে আমাদের বের করতে বলছে যে ওই বাহিনীতে সদস্য সংখ্যা কত ছিল। ওকে ওকে, আচ্ছা আমরা এখন এটা করি, 2 আর 2 গুণ করলে কত হয়? 4, 4 আর 5, 4 5 20, 5 20 100, 100 সাথে আমরা গুণ করব 6, তার মানে এটা আসবে আসলে 600। আসবে কত? 600, উত্তর আসবে 600 লসাগু। এখন এটা কিন্তু শুধু যদি বলতো যে এরকম ভাবে সাজানো যায় বাহিনীতে, তাহলে সদস্য সংখ্যা কত, তাহলে আমরা বের করতাম 600। কিন্তু আমাদের একটা জিনিস বলে দিছে, এখন এটা মুছে দেই, এখানে ক্লিয়ার করে দেই। এখানে বলছে যে যদি আরো এক্সট্রা 11 জন নিয়োগ করা হতো, 11 জন নিয়োগ করা হলেই কিন্তু এভাবে সাজানো যেত, তার মানে অবশ্যই আমার 11 জন কম আছে, মোট সদস্য থেকে 11 জন কম আছে। এই জন্যই বলছে যদি আরো 11 জন নিয়োগ করা হয় তাহলে আমি এভাবে সাজাতে পারতাম। যেহেতু 11 জন, তাহলে আমাদের বের করতে বলছে কয়জন সদস্য আছে। আমাদের 600 জন থাকলে এভাবে সাজাতে পারতাম, কিন্তু আমাদের বলছে আরো 11 জন লাগলেই, তবে 11 জন যদি যোগ করতাম তাহলেই 600 হতো, তার মানে আমাদের কিন্তু 600 থেকে 11 কম আছে। তাহলে উত্তর হবে হচ্ছে 600 মাইনাস 11, উত্তর হবে কত? 589। সুতরাং উত্তর এটা। দেখেন তো এটা বুঝতে পারলেন কিনা? বুঝতে পারলে একটু ক্লিয়ার লিখে জানাবেন কাইন্ডলি। এটা কিন্তু একটু কঠিন টাইপের ম্যাথ ছিল, তবে খুব বেশি কঠিন না। আপনি হচ্ছে এইটুকু বাদ দিয়ে আগে করবেন, এভাবে সাজানো গেলে লসাগু করে যত হবে ততই উত্তর। এখন ওরা বলছে যেহেতু 11 জন যদি নিয়োগ করা হতো তবেই এইভাবে সাজানো যেত, তার মানে আমাদের 11 জন কম আছে, তার মানে এইটার চেয়ে 11 জন কি হবে? কম হবে। 15C, 15C, মৌসিনা ফেরদৌস 15C, গুড। হোম হ্যাপিজা 15C। এটা কি ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু ক্লিয়ার জানাই দেই, আমি তাহলে নেক্সট ম্যাথে চলে যাই। একটু ক্লিয়ার জানাই দেই, ক্লিয়ার। দেবশ্রী দিবা, জান্নাতুল ফেরদাউস, সাইফুল ইসলাম রাজীব, জান্নাতুল স্যার আজকের শর্টকাট কই? শর্টকাট কই? এগুলোর কি শর্টকাট হয়? যেগুলোর শর্টকাট হবে সেগুলো শিখাইতেছি, শর্টকাট দেই। সবকিছু তো স্যার, আর ক্লাস কতক্ষণ হবে? এই তো ভাই প্রায় শেষ, আর 5-6টার মতো ম্যাথ আছে, দেখাই শেষ করে দেব। মমতা রয়, দেবশ্রী রয়, শ্রুতিধার, বুচ্ছি স্যার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, বাবার রাজকন্যা। নেক্সট, ওকে নেক্সটে চলে যাই। একটি স্কুলের ছাত্রদের ড্রিল করবার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? ওকে, এটাও কিন্তু একটু ইন্টারেস্টিং ম্যাথ, একটু ভালো করে বুঝবো। ওকে, এখন বলছে ড্রিল করার সময় 8, 10, 12 সারিতে সাজানো যায়, আগের ম্যাথের মতোই, আবার বর্গাকারেও সাজানো যায়। এখানে একটা কথা আছে, বর্গাকারেও সাজানো যায়, তাহলে ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? এই যে কমপক্ষে কথাটা লেখা আছে, কমপক্ষে মানে কি? সর্বনিম্ন, ছোট। সুতরাং আমাদের এগুলো কি করতে হবে? লসাগু করতে হবে।
8, 10 এবং কি 12। এটা যদি লসাগু করি, প্রথমে 2 দ্বারা ভাগ করলে 4, 5 এবং 6। এটা 2 দ্বারা ভাগ করলে 2, 5, 3। আর কি ভাগ করা যায়? যায় না। 3, 5, 15, 30, 60, 120। এটা কত হয়? 120। উত্তর কি 120? উত্তর কিন্তু নাই, 120 আমাদের নাই। তাহলে আমাদের উত্তর কত হবে? এটা কি কেউ পারবে? এখানে বলছে যে বর্গাকার, তাহলে আমাদের যদি এই গুণিতকগুলো লিখি, এটা ছিল 2, 2, 2, 5 ইন্টু কত? 3। ওকে, তাহলে দেখেন বর্গাকারে সাজানো যায়। এই যে এই জিনিসটা আমাদের দেখেন 120কে আমি চাইলে 8 সারিতে, 10 সারিতে এবং 12 সারিতে সাজাতে পারি। কিন্তু এই 120 কি কোনো বর্গ সংখ্যা? কোন সংখ্যার উপর স্কোয়ার করে কি 120 হয়? হয় না। 11-র উপর স্কোয়ার করলে 121 হয়, 12-র উপর স্কোয়ার করলে 144। তার মানে 11 আর 12-র মাঝখানে কোনো সংখ্যা নাই যেটা সংখ্যার উপরে স্কোয়ার করলে 120 আছে। তার মানে এই 120কে কিন্তু বর্গাকারে সাজানো যায় না। তাহলে এই উত্তরটা কিন্তু হবে না। এটা যদি উত্তরও থাকতো অনেকে আমরা দাগায় ফেলতাম, কিন্তু এটা কিন্তু উত্তর হবে না। তাহলে একটু ভালো করে বুঝি, বর্গাকারে সাজানো যায়। এবার বলছে আবার বর্গাকারেও সাজানো যায়। বর্গাকারে সাজানো বলতে কি বোঝায়? লাইনের এ পাশে যত কয়জন লোক, এ পাশেও তত কয়জন লোক। এ পাশে 3 জন থাকলে এ পাশেও 3 জন, এ পাশেও 3 জন, আবার এ পাশেও 3 জন, এরকম ভাবে এটা হচ্ছে বর্গাকার। মানে 4, 5 তার কি হবে? সমান হবে। এই 120কে সাজানো যায় না। তাহলে কি করতে হবে? এই যে দেখেন আমরা হচ্ছে এই যে 2 আর 2, 2 2 মানে কি 2 এর উপর স্কয়ার, বর্গাকারে সাজানো গেল। আচ্ছা, কিন্তু এইখানে 2 কিন্তু একটা সিঙ্গেল রয়ে গেছে। তার মানে এই 2কে কিন্তু আর বর্গাকারে সাজানো যায় না। তার মানে এইটা এবং এই 5কে আমরা বর্গাকারে সাজাবো। বর্গাকারে সাজাতে একটা 5 দরকার, 3কে একটা বর্গাকারে সাজাতে একটা 3 দরকার। তাহলে এখানে এক্সট্রা কি কি দরকার হচ্ছে? এখানে 2 একটা একা একা আছে, আরেকটা যদি 2 গুণ করি তাহলে এই 2 আর 2 2 স্কয়ার হয়ে যাবে। আরেকটা যদি 5 গুণ করি তাহলে 5 আর 5 5 স্কয়ার হয়ে যাবে। আরেকটা যদি 3 গুণ করি তাহলে 3 আর 3 3 স্কয়ার হয়ে যাবে। খেয়াল করি তাহলে কি কি গুণ করলাম এর সাথে? একটা 2, একটা 5 আর একটা কত? 3। এই তিনটা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে প্রত্যেকটাই কিন্তু ভাবে বর্গ আকারে সাজানো যাবে। ওকে, আমি একটু ক্লিয়ার করে আবার লিখে দিই। ওকে, তাহলে আমাদের আসছিল 2 গুণ 2 গুণ এখানে 2 একটু ফাঁকা রাখি। আচ্ছা, গুণ 5 আর হচ্ছে 3। ওকে, তাহলে এইখানে দেখেন এই যে এই দুটো মিলে বর্গাকারে সাজানো হয়, কারণ 2 এর উপর স্কয়ার। এখানে যদি আমি আরেকটা 2 লিখতাম, এক্সট্রা কিন্তু এই দুইটা লিখছি, তাহলে এক্সট্রা একটা 2 দ্বারা গুণ করছি, 2 এর উপর স্কয়ার সাজাতে পারি। এখানে 5, 5 এর সাথে যদি আরেকটা 5 গুণ করি তাহলে কিন্তু 5 স্কয়ার হয়, অর্থাৎ একটা এক্সট্রা 5 গুণ করলাম। এই 3 এর সাথে যদি আরেকটা 3 গুণ করি তাহলে 3 আর 3 3 স্কয়ার, বর্গাকারে সাজানো যায়। তাহলে আরেকটা এক্সট্রা, একটা 3 ছিল আরেকটা এক্সট্রা 3 গুণ করলাম, অর্থাৎ 5 দুগুণে 10, 3 5 দুগুণে 10, 3 10 30, অর্থাৎ 30 এক্সট্রা গুণ করতে হয়েছে। এই যে আমাদের যে গুণিতকগুলো ছিল, অর্থাৎ এই যে লসাগু ছিল এর সাথে এক্সট্রা 30 গুণ করতে হবে, অর্থাৎ আমাদের উত্তর হবে 120 ইন্টু 30। তাহলে 3 12 3600, অর্থাৎ উত্তর হবে 3600। ভেজালি ম্যাথ এটা স্যার। হ্যাঁ, ভেজাল না, ভেজাল তো থাকবেই ভাই। ভেজাল না থাকলে কি আর পরীক্ষায় চাকরি পাবেন? সহজ সহজ দিলে তো সবাই পারবে। তাহলে আপনারা সবার মধ্যে ডিফারেন্স কি হলো? আপনি কঠিন পারবেন, এই জন্যই তো আপনি অন্যদের চেয়ে আগায় থাকবেন। আপনি সহজটাও পারবেন, সাথে কঠিনটাও পারবেন। আচ্ছা, এটা কি ক্লিয়ার কিনা বলেন? যদি ক্লিয়ার না হয় আমি আবার বোঝাবো, যেহেতু আপনাদের কাছে ভেজাল লাগতেছে। ক্লিয়ার না হলে আমি আবার বুঝাই দিব। বলেন ক্লিয়ার কিনা? কার কার ক্লিয়ার কি না একটু জানাই দেন কমেন্টসে। ক্লিয়ার স্যার। দেবশ্রী দিবা ক্লিয়ার স্যার। জেরিন আক্তার 3600, মোহসেনা ফেরদৌস 3600, ফাতিহান নাবা 3600, বাবার রাজকন্যা শ্রুতিধার, সানজিদা শাহনাজ, মোহসেনা ফেরদৌস, মারিয়াম বিনতে কাশেম ক্লিয়ার, তানজিলা ক্লিয়ার। ওকে, 16 উম্মে হাফিজা। ওকে, তাহলে অনেকের কাছেই ক্লিয়ার, মানে এটা হচ্ছে ক্লিয়ার। যদি ক্লিয়ার কারো কাছে না হয়, আমাদের এই ভিডিও আমাদের বিজয় যাত্রা পেজে কিন্তু আবার থাকবে, আপনারা আবার দেখবেন। আমি যতটুকু বোঝানোর দরকার বুঝাই দিছি, ইনশাল্লাহ আপনি আরেকবার দেখলে বুঝতে পারবেন। ওকে, জান্নাত রাফিজও ক্লিয়ার, সঞ্জিদা শাহস ক্লিয়ার, শেরি দাস ক্লিয়ার, বাবা রাজকন্যা ক্লিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। আচ্ছা, কতজন বালকের মধ্যে
125টি কমলা লেবু এবং 145টি কলা সমান ভাগে ভাগ করে দেয়া যায়, তাহলে এখানে কতজন বালক, সর্বোচ্চ কতজন বালকের মধ্যে আমরা এটা ভাগ করে দিতে পারবো। অর্থাৎ এটা আমাদের কি করতে হবে, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যার ভাগ করে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 125 দ্বারা আমরা ভাগ করব 145কে, একবার যদি ভাগ করি তাহলে কত হবে 125, এখানে বাঁচবে কত 20, এখানে 125, 125কে 5 20 6 20 120, এখানে থাকবে 5, এখানে থাকবে 20, এখানে 4 5 20। এই যে এই নিয়মটা আপনারা আশা করি সবাই জানেন। এখানে আমাদের গসাগু আসলে কত 5, সুতরাং আমাদের 5 জনের মধ্যে এটা সমান ভাগে ভাগ করে দেয়া সম্ভব। আচ্ছা, সাইফুল ইসলাম রাজীব বলছে লসাগু হট এবার কিভাবে বুঝবো। আচ্ছা ভাই, তোমারে বলছিলাম আমি আগেই কিন্তু বলছি যে আপনারা দেখবেন যে প্রশ্ন কোথাও ক্ষুদ্রতর বা বৃহত্তর এরকম কথা বলা আছে না। যদি ক্ষুদ্রতর, ছোট বা হচ্ছে লঘিষ্ঠ বলা থাকে তাহলে হবে লসাগু, আর যদি দেখেন বড়, বৃহত্তর বা হচ্ছে গরিষ্ঠ তাহলে হবে গসাগু। আপনি এখানে দেখতেই পাচ্ছেন কতজন বালকের মধ্যে এতটা কমলা লেবু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। আমি চেষ্টা করব কি, এটা প্রশ্ন দেখলে আপনি বাসায় প্র্যাকটিস করবেন, বুঝতে পারবেন যেখানে কোথায় বৃহত্তরটা চাইছে, কোথায় ক্ষুদ্রটা চেয়েছে। এখানে হচ্ছে কতজন বালককে 125টি কমলা লেবু ভাগ করে দেওয়া যাবে, তাহলে এখানে আসলে সর্বোচ্চটা চাইছে, সর্বোচ্চ কতজন বালকের মধ্যে ভাগ করে দেয়া যাবে। আগের ম্যাথে যদি আসি, এই যে এটা না, এখানে এই যে এখানেও তো সেম কথা বলেছে, আরো যদি 11 জন সদস্য নিয়োগ করা যেত তাহলে এত সারিতে দাঁড় পর্যন্ত ওই বাহিনীর সদস্য সংখ্যা কত। এটা কিন্তু ওই যে আগের কনসেপ্ট। সাইফুল ইসলাম সজীব আজকের ক্লাসের প্রথম 10 মিনিট আপনি দেখে আসবেন। আবার আমি ওইখানে বুঝাইছি যে এই সংখ্যাগুলোর গুণিতক বের করতে হয়, প্রত্যেকটার গুণিতক বের করতে, এই জন্যই বেসিক ক্লিয়ার থাকা জরুরি। প্রত্যেকটার গুণিতক বের করার পরে আমরা দেখবো একই গুণিতক আছে, একদম সেম কমন গুণিতক যেটা আছে সেটাই হচ্ছে আমাদের উত্তর এই 600 হয়। তো এইগুলা থেকে আমরা বুঝতে পারবো যে কোনটার লসাগু কোনটার গসাগু করতে হবে। আচ্ছা, বাসায় ম্যাথ প্র্যাকটিস করলে আরো বুঝতে পারবেন, না হলে ভিডিওটা আবার দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। জানাতুল ফেরদৌস ক্লিয়ার, সম্পারা নেপাল ক্লিয়ার, সানজিদা শাহনাজ ক্লিয়ার, ওকে, নিজুম রাতের তারা ক্লিয়ার, সুফিয়ান জুম ক্লিয়ার, সঞ্জিদা, নীল আকাশ, ওকে, সবাই ক্লিয়ার। ওকে, এখন আমাদের ক্লাসটা কিন্তু ইতিমধ্যেই শেষ, তবে আমি আগের ম্যাথটা আবার একটু দেখাবো। তার আগে আমি এটা বলে নিই, সমাজসেবার সুপারভাইজেশন নিতে যারা আগ্রহী আছেন তারা আমি চাই লিখে আবার কমেন্ট করবেন, আপনার সাথে ইনবক্সে যোগাযোগ করা হবে। লিখবেন আমি চাই, লিখবেন আমি চাই। এইখানে কিন্তু একই বইতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত এগুলার একদম সুপার সাজেশন পাবেন। খুব অল্প সময় ঘরে বসে পড়ে আপনি এই যে সমাজসেবার যে প্রস্তুতিটা, প্রিপারেশনটা আপনি ফুলফিল করতে পারবেন। ওকে, বইটি অর্ডারের জন্য এই যে নাম্বারে, এই যে আমাদের এটা বইটা কিন্তু দারুণ করে সাজানো হয়েছে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ সবকিছু দারুণ কম্বিনেশনে আমাদের এই বইটা। আশা করি এই বইটা পড়লে আপনাদের এই বিগত সালের প্রশ্ন সম্পর্কে একটা ধারণা আসবে এবং প্রিপারেশনটা একদম ফুলফিল হয়ে যাবে। আমরা আশা করব এই বইটা নিয়ে আপনি খুবই উপকৃত হবেন। তো যারা বইটি চাই, এই বইটি যারা নিতে ইচ্ছুক তারা আমি চাই লিখে এই লাইভে কমেন্ট করবেন। আমি চাই লিখে কমেন্ট করলেই কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে হবে। ওকে, আজকের ক্লাস মোটামুটি শেষ। আজকের ক্লাস কেমন লাগছে একটু রিভিউ চাই সবার কাছ থেকে। আজকের ক্লাস কিন্তু একদম বেসিক থেকে ছিল এবং একদম খুব সহজ থেকে খুব মোটামুটি কঠিন প্রশ্নও ছিল। মোটামুটি আপনার যেভাবে আপনার প্রশ্ন আসবে আপনি সেভাবেই পারবেন। আজকের ক্লাসটা নোট করলে এবং আপনি যদি এইটা নিয়ে বারবার প্রশ্ন ব্যাংক থেকে প্র্যাকটিস করেন। কথা বলতেছে। ওকে, তাহলে হ্যাঁ 16 নাম্বারটা আবার বুঝাই দিব। ওকে, আমি চাই লিখে যারা নিতে চান আমি চাই লিখে কমেন্ট করেন। আমি এখানে একটু সময় আছি, আর আমি হচ্ছে 16 নম্বর ম্যাথটা আবার বোঝাবো। জান্নাত ফেরদাউস আমাক বলছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল স্যার, আলহামদুলিল্লাহ ম্যাথটা অনেক অনেক ভালো লাগছে করতে, শুরু থেকেই বোঝানো হয়েছে। ওকে ওকে, ক্লাসটা কেমন ছিল একটু বলে দিন সবাই। ক্লাসের রিভিউটা, আপনাদের ক্লাস কেমন লাগলো একটু জানাবেন। এরকম ক্লাস কি আরো চান কিনা সেটাও জানাবেন। চাইলে আমি আরো চেষ্টা করবো আপনাদের আরো প্রত্যেকটা, আমি কিন্তু প্রত্যেকটা টপিক থেকে একটা একটা আলাদা আলাদা করে প্রশ্ন আনি নাই। যেমন বীজগণিত থেকে একটা, পাটিগণিত থেকে একটা, লগারিদম থেকে একটা, বৃত্ত থেকে একটা, বিভিন্নভাবে নিয়ে এসে 10-15টা খুবই সহজ প্রশ্ন এনে যদি আমি আপনাদের সলভ করে দিতাম সহজ সহজ, আপনারা বলতেন ওয়াও কত সুন্দর,
তাড়াতাড়ি মিলে যাইতেছে, সহজ শেষ হয়ে যাইতেছে, পারতেছি, খুবই সহজ। কিন্তু ভাই এত সহজ প্রশ্ন কি পরীক্ষায় আসবে? আসবে না তো। আর লক্ষ লক্ষ ক্যান্ডিডেটের সাথে আপনি যদি কম্পিটিশন করে ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনার কঠিনটাও জানতে হবে। সহজটা তো পারতেই হবে মাস্ট, এবং কঠিনটাও জানতে হবে, না হলে তো আপনি অন্যদের চেয়ে সবার সাধারণত হইতে পারে, অসাধারণ হইতে হবে। এজন্য আচ্ছা, ওকে, আচ্ছা। এরপরে আমাদের কিন্তু সমাজসেবা এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ 90 দিনেই চাকরি পাওয়ার মিশন। এইখানে হচ্ছে আমাদের 5 জন শিক্ষকের সমন্বয়ে কিন্তু এই কোর্সটা চালু হচ্ছে। খুবই ভালো ভালো ক্লাস নেই স্যাররা। আমরা যারা এই কোর্সে ক্লাসে ভর্তি হতে চাই, তাহলে এখানে আমরা যদি এই কোর্সে ভর্তি হতে চাই তাহলে লিখব সমাজ সেবা প্লাস নিবন্ধন। এটা লিখে কমেন্ট করলেই আপনার সাথে যোগাযোগ করা হবে। এই কোর্সটা করলে খুব সহজেই আপনি সমাজসেবা এবং নিবন্ধনের ওকে সমাজসেবা এবং নিবন্ধনের প্রিপারেশন হয়ে যাবে। এই যে আমাদের এখানে ভর্তি হওয়ার প্রসেসটা বলা আছে, আপনারা দেখে নেবেন। ওকে, আর আমরা যারা বইটি চাই তারা আমি চাই লিখে কমেন্ট করেন। এখন আমি আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক, তবে কারেন্ট চলে যাওয়ায় কিছু ম্যাথ। আচ্ছা, আমাদের ভিডিওটা আজকে থাকবে, হ্যাঁ। আপনারা হইতেছে আবার যাদের কাছে একটু কঠিন লাগছে কিছু কিছু ম্যাথ, বা হইতেছে কারেন্ট চলে যাওয়ায় বা বিভিন্ন কারণে যারা ক্লাসটা করতে পারেন নাই, আমাদের ক্লাস কিন্তু আজকে আমাদের পেজে থাকবে। আপনারা আজকেই দেখে নেবেন, কারণ আজকে বা কালকের মধ্যে দেখে নেবেন, কারণ না হলে এটা বাদ দিলে আর করা হবে না। কারণ কালকে আরেকটা ক্লাস আছে, পরদিন আরেকটা ক্লাস থাকবে, আলটিমেটলি এটা করা হবে না। যদি আপনি প্রথম থেকে এটা ক্লাস করতে পারেন, আমি শিওর দিয়ে বলতে পারি আপনার লসাগু গসাগুতে সমস্যা হবে না। সবগুলো ম্যাথ প্রত্যেকটা টাইপ থেকে করানো হয়েছে। আমি কিন্তু আগেই বলছি, আমি 15টা অধ্যায় থেকে 15টা এমসিকিউ সহজ সহজ নিয়ে এসে আপনাদের বোঝাতে পারতাম, কিন্তু ওটাতে আপনার কোনোই লাভ হইতো না। পুরো একটা চ্যাপ্টার থেকে একটা এমসিকিউ পড়াইতো, আপনি জীবনে অধ্যায় খুলেও দেখতেন না, আবার বাকি টাইপগুলো কিন্তু করা হইতো না। আমি একদম একটা টপিক ধরে ধরে একদম পড়াইতেছি। যদি আপনি প্রতিদিন আমার সাথে ভাবে লেগে থাকেন, ইনশাল্লাহ আপনি ম্যাথে সর্বোচ্চ 10টা ক্লাস করলে আপনি ম্যাথে আপনার উন্নতিটা বুঝতে পারবেন, যে উন্নতিটা কোথায় গেছে। যদি আপনি আগে 10 পাইতেন 20-এ, এখন আপনি 17-18 পাবেন ইনশাল্লাহ। ওকে, সাগর হোসেন লিখছে সমাজসেবা প্লাস নিবন্ধন। আচ্ছা, যারা আমাদের সমাজসেবা নিবন্ধন কোর্সে ভর্তি হতে চায় তারা একটু কাইন্ডলি সমাজসেবা নিবন্ধন লিখে কমেন্ট করি। আর যারা বইটি নিতে চাই তারা হচ্ছে আমি চাই লিখে কমেন্ট করি, তাহলে জানানো হবে। আমি আবার আগের ম্যাথটা একটু বোঝাই দিয়ে আসি। ওকে, এটা আবার দেখি যে একটি স্কুলের ছাত্রদের ডিল করবার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়। যদি ম্যাথটা এতটুকুই থাকতো, 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, মনে করেন এইটুকু নাই, এইটুকু আমি কেটে দিই, এইটুকু নাই, 8, 10 এবং 12 সারিতে সাজানো যেত, তাহলে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? তাহলে আমরা এখানে কিন্তু খুব সহজেই এই লসাগু করে বের করে ফেলতে পারতাম, তাই না? এখানে 8, 10 এবং 12, এইখান থেকে আমরা লসাগু করতাম কিভাবে? 2, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 2 দ্বারা করলে এখানে 2, এখানে 5, এখানে 3। ওকে, এগুলো আমরা যোগ গুণ করতাম। এই 2 এর সাথে 2 গুণ করলে 2 2 4, 4 2 8, 5 4 কত? 40, 3 40 কত? 120। এই যে উত্তর হইতে 120। কিন্তু আমাদের এটা বলে নাই ভাই, আমাদের আরেকটু লেজুর লাগাই দিছে। কি বলছে? যে আচ্ছা, আমি এখানে বুঝাই দিই। আমাদের বলছে কি এক্সট্রা বলছে, দাঁড়ান নিয়ে আসছি। এই যে আমাদের এক্সট্রা বলছে যে, কোথায় গেল? ওকে, এক্সট্রা আমাদের কিন্তু লসাগু আসছে 120। আমরা আগে দেখছি 120 লসাগু, এখন এক্সট্রা বলছে আবার বর্গ আকারেও সাজানো যায়। ওইখানে লসাগুটা যদি দেখতাম এরকম আসছিল, আমাদের লসাগু গুণিতক ছিল 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5, এইগুলো ছিল। আপনারা যদি আগে দেখেন এরকম ছিল, যে এভাবে ছিল। এখন বর্গাকারে সাজানো যায় বলতে কি বোঝায়? বর্গাকার বলতে এদিকেও সমান, এদিকেও সমান, এদিকেও সমান, এদিকেও সমান, চারদিকে সমান সংখ্যক স্টুডেন্ট থাকবে। ওকে, তাহলে বর্গাকার যদি সাজাতে হয় তাহলে আমাদের এই যে সেম সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় থাকতে হয়। কেন? কারণ আমরা জানি 2 আর 2 গুণ করলে কত হয়? 4, বা 2 এর উপরে স্কয়ার। আবার দেখেন এই যে এটাকে বর্গাকারে সাজানো যায়, যদি এই যে 2 আর 2 4 জন না, 4 জন এভাবে সাজানো যায়, 1 2
3 4, তাই না? যদি 9 জন হয় এভাবে সাজানো যায় 1 2 3 4 5 6 7 8 9। দেখেন এদিকেও 3 জন, এদিকেও 3 জন, এদিকেও 3 জন, এদিকেও 3 জন, তার মানে বর্গাকারের সাথে 9 জন লাগে। কিন্তু আমাদের এখানে আছে কয়জন? শুধু 3 জন আছে। 3 জনকে কি বর্গাকারে সাজানো যায় না? 9 জন লাগবে। এই জন্য এই 3 কে 9 বানানোর জন্য এর আমি গুণ করছি 3 দ্বারা। ভালো করে বুঝেন, এই 3 কে বর্গাকারে সাজানোর জন্য আমি 3 দ্বারা গুণ করছি। এরপরে এই 5 কে তো বর্গাকারে সাজানো যায় না, কিন্তু 5 এর সাথে যদি আমি আরেকটা 5 গুণ করি তাহলে এই 5 5 কি হবে 25। তখন এই যে এদিকে ওদিকে সব দিকে 5 5 করে সাজানো যাবে। এই জন্য এটাকে আমি 5 দ্বারা গুণ করছি। এবং এইখানে দেখেন একটা 2 আলাদা থেকে গেছে, এই একা একা আছে। এই 2 কেও আমরা হইতেছে বর্গাকারে সাজানোর জন্য একেও 2 দ্বারা গুণ করলাম। তাহলে আমাদের আগে ছিল কিন্তু 120, কিন্তু একে বর্গাকারে সাজানোর জন্য এই 2 কে 2 দ্বারা গুণ করতে হয়েছে, এই 3 কে 3 দ্বারা গুণ করতে হয়েছে, এই 5 কে 5 দ্বারা গুণ করতে হয়েছে। সরি, তাহলে গুণ করলাম কি কি দ্বারা? 2 দ্বারা, 3 দ্বারা এবং 5 দ্বারা। তো এই 3টা দ্বারা গুণ করার পর কি হয়েছে দেখেন, আবার লিখি 2 গুণ 2, এটা তো এক জোড়া ছিলই। এই যে একটা 2 আগে ছিল, এইকে আমি আরেকটা 2 দ্বারা গুণ করছি, এই যে এই 2 দ্বারা গুণ করছি। আবার এখানে দেখেন একটা 3 ছিল, এই 3 কে আমি আরেকটা 3 দ্বারা গুণ করছি। ওকে, এখানে আরেকটা 5 ছিল আগে থেকে, এই 5 কে আমি আবার 5 দ্বারা গুণ করছি। দেখেন এখন সবগুলো, এটা বর্গ, 5 এর স্কয়ার বর্গ, 3 এর স্কয়ার বর্গ, 2 এর স্কয়ার বর্গ, এখানে 2 এর স্কয়ার বর্গ, এই সবগুলো কিন্তু বর্গাকারে আছে। তার মানে এই সংখ্যাকে বর্গাকারে সাজানো যায়। তো এই সংখ্যাকে যদি আমরা হিসাব করি, এই সংখ্যা হিসাব করলে আসে হচ্ছে 3600। কিভাবে? ওই যে আমি এক্সট্রা নিয়েছি কিন্তু 2 3 5, এরা গুণ করলে কত আসে? 2 3 5 গুণ করলে কত হয়? 30 হয়। আচ্ছা, এই 30 দ্বারা গুণ করছি কাকে? আগে যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলোকে। আগের সংখ্যাগুলোর গুণফল ছিল কত? 120। এই 120 কে আমি এক্সট্রা আরো 30 দ্বারা গুণ করছি। এই 120 এর সাথে 30 গুণ করলে হয় 3600। আশা করি এবার সবার ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের এরকম ম্যাথ আসলে যদি বর্গাকারেও সাজানো যায়, এরকম করলে তাহলে আমরা দেখবো জোড়ায় জোড়ায় সাজাবো। জোড়ায় জোড়ায় সাজানোর জন্য যে যে সংখ্যা দ্বারা গুণ করা দরকার, ওই পুরা লসাগুকে আমরা সেই সেই সংখ্যা দ্বারা গুণ করে দেব, আমাদের উত্তর চলে আসবে। ওকে, এখন বলেন কার কার বুঝতে অসুবিধা হয়েছে? ক্লিয়ার হয়েছে কি? ক্লিয়ার হলে লেখেন একটু ক্লিয়ার, আর যদি ক্লিয়ার না হয় আবার লেখেন ক্লিয়ার হয়নি। বৃষ্টির সামান্য অনেক ভালো। ওকে, অদৃশ্যবাদ 36, 30 কে 20 দ্বারা গুণ করলে তো 3600 হয়। হ্যাঁ ভাইয়া 3600, তো আমাদের উত্তর তো 3600। এই যে ক নাম্বার উত্তর। ওকে ওকে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করতে পারি। আবার আমি বলতেছি, যাদের আমাদের বই দরকার, আমাদের যাদের সমাজসেবার এই সুপার সাজেশন বইটি দরকার, তারা আমি চাই লিখে কমেন্ট করবেন, আপনার ইনবক্সে জানাই দেওয়া হবে। এখানে কিন্তু বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত সব সাবজেক্ট এক বইয়ের মধ্যেই পাবেন, এবং এটা একটা সুপার সাজেশন হতে যাচ্ছে আপনাদের জন্য। এরপরে আমাদের যদি কোর্স কিনতে চাই, এই কোর্সে ভর্তি, আমাদের পেইড কোর্স চালু আছে। এই কোর্সে ভর্তি হতে চাইলে আমরা লিখবো সমাজসেবা প্লাস নিবন্ধন। সমাজসেবা প্লাস নিবন্ধন লিখলেই কিন্তু আমাদের অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। আফিয়া ইবনাত লিখেছেন অনেক অনেক ধন্যবাদ ভাই, এখন ক্লিয়ার। স্কয়ারগুলো আশা বুঝছিলাম না, এবার বুঝেছি। জান্নাতুল ফেরদাউস, আফরোজা ইসলাম মিম বলছে ক্লিয়ার। ওকে, আশা করি এখন সবার কাছেই ক্লিয়ার হয়েছে। তাহলে আজকের ক্লাসটা কিন্তু একদম বেসিক থেকে আপনাদের জন্য। আবার করণীয় কি আমি বলে দিই, ক্লাস যারা নোট করছেন, যারা নোট করেন নাই, দয়া করে আজকে বা কালকে সকালের মধ্যে এই ক্লাসটা পুরাটুকু দেখে প্রত্যেকটা টাইপের আলাদা আলাদা নোট করবেন। নোট করার পরে সবগুলো ম্যাথ বোঝার চেষ্টা করবেন, করে আপনার যে কোনো বাসায় যে ম্যাথ বইটা আছে গাইড, টাইপ ধরে একটা টাইপ থেকে করতে থাকবেন, দেখবেন সব টাইপ আমি ক্লিয়ার করে দিছি। এইভাবে পড়তে থাকেন ভাই, একটা টপিক ক্লিয়ার করতে থাকেন। এই একটা টপিক ক্লিয়ার করলে দেখবেন কি, একটা এই যে 2টা পড়াইছি আমি, এর আগে লাভ ক্ষতি পড়াইছি আর আজকে লসাগু বসে পড়ালাম, এই 2টা থেকে প্রশ্ন থাকবেই, আপনি এগুলা পারবেন। এরপরে এভাবে পড়লেই আপনি আগাতে পারবেন। 10টা টপিক থেকে 10টা প্রশ্ন পড়াইলে কিন্তু এটা আপনার ইফেক্টিভ হবে না। ওকে, আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।